যদি হাতে অন্য কোনো সৃষ্টি করি নাই, আমি আল্লাহ শুধু কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ সৃষ্টি করার সময় শুধু বলি কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, তুমি একমাত্র ব্যতিক্রম জাতি, তুমি একমাত্র ব্যতিক্রম সৃষ্টি, যাকে সৃষ্টি করার সময় কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সুন্দর গঠন আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে যত সৃষ্টি করেছি, কোন সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক প্রশংসা করি নাই। আমি আসমান সৃষ্টি করেও বলি নাই আসমান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, জমিন সৃষ্টি করেও বলি নাই এই জমিন সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, ফেরেশতা জাতি জিন জাতি সৃষ্টি করে কোথাও বলি নাই এই জাতিগুলোকে আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানুষ, তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে এক নয় দুই নয় চারটা কসম খেয়ে বলেছি, আমি আল্লাহ তুমি মানুষকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ তোমার নাকের জায়গায় নাকটা নিজের হাতে লাগাইছি, তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া নিজের কুদরতি হাতে লাগানোর পরে আমার নিজের কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখেছি বারবার তোমার চক্ষু জোড়া কোন জায়গায় লাগাইলে দুনিয়াতে তোমাকে বড় সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহ পাকের কুদরতি হাতে তোমার একটা জবানও লাগাই দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একবার আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নাও, আমি আল্লাহ পাক ওই মায়ের থেকে আর বাবার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই। আর নবীজি বলেন, আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা যদিও থাকে জাহান্নামের তালিকায়, এই অল্প সময় শুধু খুশি হওয়ার কারণে আল্লাহ তার ঠিকানা মুহূর্তের মধ্যেই জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয়। তাহলে বলেন, আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার নিয়তে এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দেব, আমাদের আওয়াজ শুনে আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছে ওরা যেন বুঝতে পারে যে মাহফিলটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাতের বাগানের যেটুকু অংশ ফাঁকা আছে সেগুলো জায়গাগুলোকে আমাদের গিয়ে পরিপূর্ণ করতে হবে। এরকম আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি শুনে লীলাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের তল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপীলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা কুরআনুল কারীমের মাহফিলে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে তো মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা খুশি হয়ে তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত তুমি এই মাহফিলটাকে কবুল না করবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই যুব সমাজদেরকে কবুল না করবে, আল্লাহ যেই জামানা যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকার কথা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তোমার কিছু পাগল বান্দারা কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করেছে, আর তোমার কিছু পাগল বান্দারা সেখানে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে, এই যুব সমাজদেরকে কবুল না করবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে দোয়া করতেই থাকবো। সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি মদিনার জ্যোতি, দুপুলের সাথী বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। যতক্ষণ সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় নাটোরবাসী, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য এবং ফরজ। আমরা যে পজিশনে থাকি, যে অবস্থার মধ্যে থাকি, আল্লাহ পাকের কল্যাণ আমাদের উপরে থাকে। এই জন্য আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, আমরা সব সময় একজনের শুকরিয়ার আওয়াজ দেব। বলেন তো তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে কোনো কার্পণ্যতা আছে? তাহলে আবারও শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, আমি আপনাদেরকে নিয়ে সরাসরি আলোচনা যেতে চাই। আলোচনা শুরুতে দুহাত উঁচু করে একটা আল্লাহ নামে তাকবীর দিবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীরের আওয়াজ দিলে কি আর কোনো সমস্যা আছে? আপনাদের এলাকায় কোনো সমস্যা নেই তো? রাজাকার আর জঙ্গিবাদ বলে কেউ গালি দিবে না তো? আর সেদিন পিছন দিয়ে চলে গেছে নাকি? এখন তাকবীরের আওয়াজ দিয়ে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ আর আপনাকে কিছু থামাতে পারবে না। কথা ঠিক কি না? আগে তাকবীরের আওয়াজ মসজিদের মধ্যে ইমাম সাহেবরা জোরে দিতে ভয় পাইতো যে কোন দিক থেকে রাজাকার আর জঙ্গি বলে চালায় দেয়। কথা ঠিক কি না? এখন তাকবীরের আওয়াজ দিতে দিতে আপনারা এই ডাঙ্গাপাড়া থেকে চলে যাবেন ঈশ্বরদী পর্যন্ত, এদিকে চলে যাবেন সেই কয়েন বাজার পর্যন্ত। একজন হোক আর 5 জন হোক আর 7 জন হোক আর 1000 জন হোক, কোনো বাপের বেটা বাধা দিতে পারবে না। কথা ঠিক কি না? তাকবীরের আওয়াজের বাধা অতীতেও ছিল, কিন্তু বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই। কারণ এই তাকবীরের আওয়াজটা কার? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আমার ওঠেন, দাঁড়ান, আপনার উম্মতকে শিখান তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, তাহলে ওই স্লোগান দিতে হবে একমাত্র তার রবের নামে, ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। নবীজি যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, এত বড় খোলা তলোয়ার নিয়ে আসছে, নবীজির কল্লা কাটবে। আবু জাহেল বলছে কল্লা কাটতে পারলে 200 লাল উট তোমাকে উপহার দেওয়া হবে। 200 লাল উটের ঘোষণা শোনার পরে আর স্থির রাখতে পারে নাই, এক দৌড় দিয়ে চলে আসছে খোলা তলোয়ার নিয়ে নবীজির কল্লা কাটবো। প্রতিমধ্যেই সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন তার বোন ফাতেমা। বোন ফাতেমার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ শোনার পরে মনটা পরিবর্তন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলেছেন, নবীজি এই তলোয়ারটা আপনাকে মারার জন্য নিয়ে আসছিলাম, আজকে আপনার কদমে জমা দিয়ে গেলাম, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আর আমি আপনাকে ঘোষণা করছি, যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে, আজকের থেকে যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আজকের থেকে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি ওমরের তলোয়ার তার গর্দানটাই নামায়া দিবে। নবীজি বলছেন, ওমর তুমি আমার কাছে কি চাও বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শুধু একটা কথা জানতে চাই, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবীজি বলছেন, বালা, আমরাই সত্যের পথে আছি। নবীজিকে প্রশ্ন করছেন, নবীজি আরেকটা প্রশ্ন, আপনি কি আল্লাহ পাকের সেই সত্য নবী নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ বালা, আমি সেই সত্য নবী। নবীজিকে আবার প্রশ্ন করলেন, নবীজি আপনি যে কোরআন প্রচার করছেন, যে কোরআনের তেলাওয়াত আমি শুনে আসলাম, এই কোরআনে কি আল্লাহ পাকের প্রেরিত কিতাব নয়? নবীজি বলছেন, বালা, হ্যাঁ এটাই সেই আল্লাহ পাকের প্রেরিত কিতাব। ওমর ফারুক বলেন, নবীজি তাহলে ফাফি মাল ইখতিফা, তাহলে আর কেন লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করবেন বলেন? আপনি সত্য, ধর্ম সত্য, কোরআন সত্য, সবই যেহুদ সত্য, আর আমি ওমরও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ফাফি মাল ইখতিফা, আর কেন ইসলামটাকে গোপনে গোপনে প্রকাশ করবেন, প্রচার করবেন? এখন থেকে বের হন, আজকের থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। যেটা কোন সুবহানাল্লাহ। কেউ যদি বাধা দিতে আসে আমি ওমর ট্যাকেল দেব, কেউ যদি কিছু বলতে আসে আমি ওমর সেটা দেখবো, শুধু আপনি বের হন, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। নবীজি বলছেন, ওমর মাক্কি জীবন চলছে, আল্লাহ পাকের হুকুম এখনো আসে নাই, আল্লাহর হুকুম আসবে যখন আমি তোমাকে নিয়ে প্রকাশ্যে বের হব, তখন শুধু আল্লাহর হুকুম পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো। ওমর ফারুক বলছেন, নবীজি ঠিক আছে, আল্লাহর হুকুম পাওয়ার আগ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম, তবে একটা অনুমতি আমাকে দিতে হবে। নবীজি আমার ভিতরে অনেক শিরকি জমা আছে, আমার ভিতরে অনেক কুফরি জমা আছে, নবীজি আমার ভিতরে অনেক অন্ধকার জমা আছে, আমি এগুলোকে তাকবীরের আওয়াজের মাধ্যমে আমার মনটাকে ফ্রেশ করতে চাই, ভিতরটাকে পরিষ্কার করতে চাই। নবীজি আপনি আমাকে অনুমতি দেন, আমি দারুল আরকাম থেকে তাকবীরের আওয়াজ দিতে দিতে ওই বাইতুল্লাহ খানায় কাবার গিলাফ পর্যন্ত আমি যাব, এইটুকু শুধু তাকবীরের আওয়াজের অনুমতি দেন, আমি প্রকাশ্যে তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার জমিনটাকে আমি মুখরিত করে তুলব। নবীজি বলেন, ঠিক আছে তুমি দাও তাকবীরের আওয়াজ, আমি তোমাকে বাধা দিতে পারি না। আল্লাহ পাকের তাকবীর, আল্লাহ পাকের বরত্ব তুমি ঘোষণা করবে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো বাধা নাই। ওমর ফারুক বলেন, নবীজি একা একা তাকবীর দিলে তো জমবে না, সাহাবীদেরকে নিয়েই দিতে চাই। নবীজি বলেন, দাও কোনো সমস্যা নাই। ওমর ফারুক খুঁজে খুঁজে 11 জন সাহাবী পেলেন, 11 জন সাহাবীকে 2 কাতারে বিভক্ত করলেন, প্রথম কাতারে 6 জন, দ্বিতীয় কাতারে 5 জন, উনি সহ 6 জন। 2 কাতারের সামনে উনি, এক কাতারের সামনে দাঁড়ালেন, আরেক কাতারের সামনে নবীজির চাচা আমির হামজাকে দিয়ে দিলেন। ওমর ফারুক সেখানে দাঁড়িয়ে 3 বাক্যের একটা ভাষণ দিলেন, রে মক্কার কাফেররা শোনো, আমি ওমর এখন তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাব, যদি কেউ মায়ের বুকটাকে খালি করতে চায়, আমি ওমরের তাকবীরের বাধা যেন সে দেয়। আমি তাকবীরের আওয়াজ দিতে দিতে এখান থেকে যাব দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, আমি ওমরের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয়, যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, আমি ওমরের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয়। এই বলতে বলতে তিনি তাকবীর দিতে দিতে, নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে সেখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত রওনা হয়ে গেলেন। আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই তাকবীরের আওয়াজ
শুনে বাঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, মক্কার কোন মুসলমান এত বড় সাহস হলো তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার জমিনটাকে মুখরিত করে ফেলেছে। এসে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। ওমরে ফারুককে দেখানোর পরে সবাই তো অবাক, কি ব্যাপার, 200 লাল উটের ঘোষণা নিয়ে কেবলমাত্র সে গেল মুহাম্মাদের কাল্লার থেকে, আর সেখানে গিয়ে সে কালেমা পড়ে মুসলমান হয়ে এখন তার রবের নামে স্লোগান দিচ্ছে। ওমরে ফারুককে দেখার পরে লেজ গুটিয়ে আবার ঘরের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাকবীরের আওয়াজের বাধা তখনও দিতে চাইছে, পারে নাই। এখনো তাকবীরের আওয়াজের বাধা ছিল কিন্তু চলে গেছে, পারে নাই। এখনো তাকবীরের আওয়াজ আছে, চলবে, থাকবেই। এবং যারা বাধা দিতে আসবেই ওরাই এই দেশ থেকে পালিয়ে যাবে। কথা বলে ঠিক কি না? এই জমিনে তাদের জায়গা হবে না। তাকবীরের আওয়াজ ছিল, আছে এবং থাকবে। মানে আমি যারা বাধা দিচ্ছি আমরা একদিন থাকবো না, চলে যাবো। কথা বলে ঠিক কি না? অতএব তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না, আমাদের মুখও কেউ বন্ধ করতে পারবে না। তাকবীরের আওয়াজ চলবেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেওয়া যাবে? দোহাত উঁচু করে আল্লাহ পাকের নামে একটা তাকবীর দেওয়া যাবে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। দোহাত উঁচু করে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমান জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো ভারত যেতে হবে। ঠিক না? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আরে নাটোর জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তোমরা পরিচালনা করতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য তোমরা শুনে নাও, এই কোরআন দিয়ে তোমার
তোমার জীবনটাকে সাজানোর কারণে, এই কোরআন যেটাকে হালাল করেছে সেটা গ্রহণ করে নেওয়ার কারণে, এই কোরআন যেটাকে হারাম করেছে সেটা বর্জন করার কারণে, এই কোরআন তোমাদেরকে যেটাই করতে বলেছে এটা মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের মালা গলায় পরা দেব। আর হেদায়েতের মালা যখন তোমার গলায় উঠে যাবে, হেদায়েতের পথেই যখন তুমি পরিচালিত হতে থাকবে, তখন আমি আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো তুমি মেনে মেনে চলতে থাকবে। আমি আল্লাহ পাকের হুকুম মানতে তোমার আর বিন্দু মাত্র কোনো কষ্ট হবে না। আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী গুলো তুমি আকর্ষণের সাথে দুনিয়ার জমিনে করতে থাকবে। আমি আল্লাহ পাক যেটাকে হারাম করেছি সেটা তুমি বর্জন করতে থাকবে। আমি আল্লাহ পাক তোমার জন্য যেটা হালাল করেছি সেটা তুমি গ্রহণ করতে থাকবে। রে পৃথিবীর মানুষেরা, এটাই যদি হয় তোমার দুনিয়ার জমিনের মূল লক্ষ্য, আমি আল্লাহ পাক বলে দিলাম এই অবস্থার মধ্য থেকে যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার থেকে বিদায় নিতে তোমার দেরি হবে, আমি আল্লাহ পাক বলে দিলাম জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে ঠেকিয়ে রাখবো না, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে অপেক্ষা করিয়ে রাখবো না। আমি আল্লাহ পাক বলছি তোমার জান্নাতের মধ্যে তুমি ঢুকেই যাবে, শুধু বাধা থাকবে একটা, আর সেটা হলো তোমার মরণ। তুমি মরণা বিধায় তুমি জান্নাতে যাও না, তোমার মরণ যখন হয়ে যাবে সরাসরি আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যখন মারা যায়, মুমিনের কবরটা তার লাশটা রাখার সঙ্গে সঙ্গে, কবরের মধ্যে তার লাশটা রাখার সঙ্গে সঙ্গে নবীজি বলেন তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। নবীজি বলেন মুমিনদেরকে যখন কবরে রাখা হবে, প্রত্যেকটা মুমিনকে আসরের সময় তাদেরকে কবর থেকে জাগ্রত করা হবে, মানে আসরের সময় তাদেরকে দেখানো হবে যে আসরের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে। যারা মুমিন হবে নবীজি বলেন এই মুমিনেরা কবর থেকে যখন তাদেরকে জাগ্রত করা হবে, আসরের ওয়াক্ত হয়ে যাবে, এই মুমিনরা সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করতে থাকবে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকবে। বলতে পারেন হুজুর 3.5 হাত কবরের মধ্যে কেমনে তারা দৌড়াদৌড়ি করবে, 3.5 হাত কবরের মধ্যে তারা কেমনে ছোটাছুটি করতে থাকবে? নবীজি বলেন মুমিনের লাশ কবরে রেখে তার আত্মীয় স্বজনেরা মাটি চাপা দিয়ে যখন জুতার ফিতার আওয়াজ করতে করতে বাসার মধ্যে চলে আসে, আমার আল্লাহ পাক এইটুকু সময়ের ব্যবধানে তারা দৃষ্টির অগোচর পেরিয়ে তার কবরটা প্রশস্ত করে দিবে। চলে কোন সুবহানাল্লাহ। এই বান্দা যখন হুঁশ পাবে, বান্দা যখন রূহটা ফিরিয়ে পাবে, সঙ্গে সঙ্গে ছুটাছুটি করতে থাকবে, আল্লাহকে ডাক দিয়া বলতে থাকবে আল্লাহ আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, এখন আমি নামাজটা পড়তে পারলাম না। আত্মীয় স্বজনদের নাম ধরে ধরে রাখতে থাকবে, ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজনের নাম ধরে ধরে ডাকতে থাকবে, কোথায় গেলে? আমাকে একটু হুজুর পানি দাও, আমার ওয়াক্ত চলে যায়, আসরের সময়টা চলে যায়। আসরের সময় যদি চলে যায়, নামাজ কাজা যদি হয়ে যায়, আমি তো আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব। এজন্য হুজুর পানি দাও, আসরের ওয়াক্ত শুরু হয়ে শেষ হয়ে যাওয়ার আগে আগে আমি নামাজটা কমপ্লিট করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন বলেন নামাজের যদি আপনার আকর্ষণ থাকে, কবরের মধ্যে যদি আপনার নামাজ পড়ার মতো এরকম পরিবেশ যদি আপনি পান, বা ছোটাছুটি করার মতো প্রয়োজন যদি আপনার হয়, তাহলে দুনিয়ার জমিনে নামাজের অভ্যাস থাকার দরকার আছে না? নেই? নামাজের অভ্যাস দরকার আছে না? এখন আপনি যদি নামাজ না পড়েন দুনিয়ার জমিনে, কবরে গিয়ে নামাজ পড়ার সময় আপনার মন মানসিকতা থাকবে? নামাজ খেয়াল থাকবে? আর আপনি তো নামাজ পড়েন না, বরং যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, আছে না নাই? আপনি তো নামাজ পড়েনই না, বরং যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, তাহলে কবরের জমিনে নামাজ পড়ার খেয়াল তো আপনার দূরের কথা। কবরে রাখতে দেরি হবে আপনার লাশটা, কবরটা জাহান্নামের গর্ত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি? মুসলমান বন্ধু আমার, নবীজি বলেন এই সমস্ত মুমিন ইমানদারেরা যখন কবরের জমিনে তাদের লাশটা রাখা হবে, নবীজি বলেন প্রথম নম্বর মুমিন তারা, প্রথম নম্বর নামাজি তারা, প্রথম নম্বর ইমানদার তারা, লা ইউসাল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে দিয়ে বলতে থাকবে ফেরেশতারা শোনো, ওদের কাছে যায়ও না, ওদের কাছে প্রশ্ন নিও না। বান্দা দেখো দুনিয়াতে আমাকে সিজদা দিয়ে কতটা অভ্যাসে পরিণত হয়েছে, কবরের জমিনে এসেও নামাজের কথা সে ভুলে যায় নাই, অতএব তোমরা তার কাছে প্রশ্ন করতে থাকবে না, তাকে তোমরা বিরক্ত করো না, ওর কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে তোমরা ওখান থেকে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে এটা হলো এক নম্বর
কোয়ালিটির মুমিনদের অবস্থা হবে। 2 নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে, এদের কবরে ফেরেশতারা যাবে, এরাও মুমিন, কিন্তু এদের কোয়ালিটি অন্যরকম। নবীজি বলেন এরা যখন কবরে যাবে ফেরেশতারা মুনকার নাকির যাবে তাদের কাছে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করতে দেরি হবে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে। এই মুমিনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তাৎক্ষণিক ফেরেশতাদের মুখের উপরে সব উত্তরগুলো দিয়ে দিবে, আর ফেরেশতারা সন্তুষ্ট হয়ে তার কবরটাও জান্নাতের পরিবেশ বানিয়ে দিয়ে চলে আসবে। মুসলমান বন্ধু আমার, 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, আরেক প্রকার মুমিনেরা থাকবে। এদের লাশ যখন কবরে রাখা হবে, এদের লাশ যখন কবরের জমিনে শোয়ানো হবে, ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য। সূরাতুল মুলকের তাফসীর পড়লে আপনি ঘটনাটা পাবেন। ফেরেশতারা গিয়ে দেখবে পুরো কবরটা খালি পড়ে আছে, পুরো কবরে কোথাও কোনো জায়গায় লাশ দেখা যায় না। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, দীর্ঘ সময় নিয়ে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, কিন্তু কোথাও যখন লাশ তারা খুঁজে পাবে না, ফেরেশতারা তখন বলতে থাকবে লাশটা গেল কোথায়। তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের বিশাল দেহের একটা পাখি শুয়ে আছে। পাখিকে ফেরেশতারা ডাক দিয়া বলেন, পাখি ফুলান ইবনে ফুলান নামকের সন্তান নামক দুনিয়ার থেকে বিদায় নিয়ে সবে মাত্রই কবরের জমিনে এসেছে, তার আত্মীয়রা এই কবরের মধ্যেই তাকে দাফন করে গিয়েছে। আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটিটা পালন করার জন্য, কিন্তু পাখি তাকে তো খুঁজে পাই না, শুধু তোমাকেই কবরের মধ্যে দেখতে পাই। তুমি বলো তো দেখি তার খবর তুমি জানো কিনা, ওই লাশটাকে তুমি দেখেছো কিনা? পাখিটি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমি শুধু তাকে দেখেছি তা নয়, ওই মানুষটি, ওই লাশটি, ওই মুমিন ব্যক্তি আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি আমার ডানা দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার না দেওয়ার আগ পর্যন্ত আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খবরদার তোমরা জোরে কথা বলো না। বান্দা বল ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত আর বন্দেগী করে সবে মাত্র খবর এসেছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি, আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না। আর তোমরা জোরে কথা বলো না, বান্দার যেন ঘুমের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ওই সময় ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কোন কবরে আসলাম, কোন মুমিনের কবরে আসলাম, পাখিটাকে ঘুম পাড়িয়ে রেখেছে, আল্লাহ আমরা তাকে জাগ্রত করতে পারি না, আল্লাহ কি করতে পারি বলো তো দেখি। আল্লাহ পাক তখন ডাক দেয়া বলেন, ফেরেশতারা শোনো, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে গুনে গুনে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করলাম, 7 প্রকার মুমিনের কোয়ালিটি বর্ণনা করে দিলাম। এদের কবরে তোমরা যাবে না, এদের কবরে তোমরা প্রশ্ন করবে না। আমি আল্লাহ তাদের সম্বন্ধে বক্তব্য হলো লা ইউসআল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা হবে না। আমি আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার জন্য বাধা রেখেছিলাম একটা, তারা মরে না, মরণটাই জান্নাতে যাওয়ার জন্য বাধা। ওর যখন মরণ একবার হয়ে গিয়েছে আর তাদের কোনো বাধা নাই, সরাসরি আমি আল্লাহ জান্নাতি সুখ তাদের কবরের মধ্যে দিয়ে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি উত্তর তোমাদের নিতে হয়, যদি মনে করো যে আমাদের ডিউটি আমাদের পালন করতে হবে, আমি যেহেতু তোমাদের প্রশ্ন নেওয়ার জন্য, প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, যদি মনে করো আমাদেরকে উত্তরটা নিতে হবে, তাইলে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, শোনো ওই কবরে নয়, আমি আল্লাহ পাকের কাছে চলে আসো, আমি আল্লাহ পাকের কাছে তোমরা প্রশ্ন করো, আমি আল্লাহ পাক ওই বান্দার পক্ষ থেকে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কিছু কিছু ব্যক্তির জন্য, কিছু কিছু বান্দার জন্য, বান্দের জন্য কবরের জমিনে আল্লাহ পাক প্রশ্ন তৈরি করে রাখছেন, আল্লাহ পাক নিজে তাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবেন। রাবিয়া বসরি নাম শুনছেন আপনারা? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাবিয়া বসরি তিনি যখন দুনিয়ার জমি থেকে বিদায় নিলেন, যখন বিদায় নিলেন মুনকার নাকির তার কবরে আসলেন, আসার পরে তাকে প্রশ্ন করলেন, বলো তোমার রব কে ছিল? রাবিয়া বসরি ডাক দিয়ে বলছেন, আচ্ছা তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে এসেছি। বলছে আমি কোথা থেকে আসছি জানো? বলে তুমি তো দুনিয়ার উপর থেকে আসছো, মাইল 3.5 হাত নিচে তুমি আসছো। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, আরে মাত্র 3.5 হাত মাটির নিচে আমি এখানে এসেছি, আর তোমরা কোটি কোটি মাইল দূর থেকে এসে তোমরা যদি রবের কথা ভুলে না যাও, মাত্র 3.5 হাত নিচে এসে আমি আমার রবের কথা কেমনে ভুলে যাই? আমি আমার রবের কথা কেমনে ভুলে যাই? আর তুমি আমাকে জিজ্ঞাসা করো যে আমি আমার রবকে জানি না। আরে আমাকে জিজ্ঞাসা না করে আমার রবকে জিজ্ঞাসা করো যে রাবিয়া বসরি কে। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধু আমার, নবীজি বলেন 7 প্রকার ইমানদার কবরে কোনো রকম প্রশ্ন করা হবে না, ওদের কবরে কোনো ডিস্টার্ব করা হবে না। এদের মধ্যে প্রথম নাম্বার ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় প্রতিদিন ইশারের নামাজের পরে একবার করে সূরাতুল মুলক তেলাওয়াত করে। নবীজি বলেন এই একবার করে সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক কবরের ভিতরে তাকে সূরা মুলকটাকে পাখির আকৃতি ধারণ করাইয়া সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করে তাকে কবরের জমিনে রেখে দিবেন। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে জান্নাত দেওয়া হবে না যতক্ষণ আমার আল্লাহ বলেন এই সূরা মুলক নামক পাখিটি ওই বান্দার পিছন থেকে সরে আসবে না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ততক্ষণ পর্যন্ত তার পিছন থেকে সরে আসবে না। 2 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমার আল্লাহ পাক এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণেও তার কবরের মধ্যে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীজি বলছি ও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এজন্য নবীজি একটা হাদিসের মধ্যে বলেন লাকিলু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, মরণ বিছানায় শায়িত হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, এমন ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে তখন দেখতে গিয়ে তোমরা দুনিয়াবি খুশ গল্প করবে না, বলবে না যে লোকটা কয় বিঘা জমি করে গেল, কয়টা বাড়ি করে গেল, কয়টা গাড়ি করে গেল, এমন কথা বলবে না। এমনকি তার কাছে গিয়ে তোমরা কালেমা পড়ার জন্য তাকে বারবার তাগিদও দিবে না, বলবেন না যে আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, জোর করবে না বারবার। আমাদের সমাজে এরকম হয় না, বারবার বল আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন। নবীজি পরিষ্কার ভাবে নিষেধ করেছেন তুমি তাকে জোর করো না, তাগিদ দিও না, তুমি তাকে বাধ্য করো না। কেন? তার মরণের সাকরাত শুরু হয়ে গেছে, মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে। তুমি যদি বারবার তাকে বলো কালেমা পড়েন, কালেমা পড়েন, তাহলে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে সেই কালেমাকে অস্বীকার করে বসতে পারে। এজন্য আমি নবী তোমাকে বলে দিলাম লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি নিজে কালেমা পড়তে থাকো। তুমি তাকে দেখতে গিয়েছো, দেখতে গিয়ে তুমি নিজে উচ্চ স্বরে কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পড়া দেখে ওর কানে যাবে কালেমার আওয়াজ, তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, তোমার মুখের সাথে মুখ মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলে দিলাম খুশ নসিব, আল্লাহ তাকেও জান্নাতে দিয়ে দিবে। এজন্য মুমূর্ষু ব্যক্তিকে দেখতে গেলেই আপনার প্রথম নম্বর কাজ থাকবে কালেমা পাঠ করা। অন্তত একবার হলেও আপনি উচ্চ স্বরে সেখানে কালেমা পাঠ, আমার আল্লাহ পাক খুশ নসিব তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা হলো 3 নম্বর। নবীজি বলেন 4 নম্বরে আরেক প্রকার ইমানদার আছে, এরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেয় তখন ভালো কাজ করা অবস্থায় বিদায় নেয়। ভালো কাজ, আমলে সলে, আল মাউতু আলা আমালিন সলে। নবীজি বলেন ভালো কাজ করার অত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেব। নামাজ পড়তে পড়তে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কুরআন তেলাওয়াত করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দা কুরআনুল কারীমের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দা দুনিয়ার জমিনে 70 সাক্ষ্য দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল মাউতু আলা আমালিন সলে, লোকটা তাফসীর মাহফিল এসে, কুরআনের মাহফিল এসে, ওয়াজ মাহফিল এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবীজি বললাম খুশ নসিব, ও মরতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে দেরি করবে না। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজি এই হাদিসের বিপরীতে পক্ষান্তরে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন যদি এর উল্টা হয় যে তুমি আমলে সলেহ না করে তুমি বদ আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, তুমি গুনাহ করতে করতে মারা গেছো, কবিরা গুনাহ করতে করতে মারা গেছো, আমি নবীজি বলছি বদ নসিব, তোমার মরণ হওয়াতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাতে দেরি করবে না। এখন বদ আমল কি? গান বাজনা হালাল না হারাম? কিছু কিছু এলাকায় কি হালাল নাকি সবার জন্য হারাম? আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াতের পরিষ্কার বক্তব্য, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। ছোট্ট একটা শব্দ দ্বারা গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানের আয়োজন করা, গানের কনসার্ট করা, গানের কনসার্টে টাকা পয়সা দেওয়া, চাঁদাহারি দেওয়া, সেখানে উপস্থিত থাকা, সেখানে সহযোগিতা করা আল্লাহ পাক চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন। এটা কবিরা গুনাহ। আপনি যদি গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, নবীজি বলে বদনসিব, ওর জীবনে সব আমল বরবাদ হবে, আমার আল্লাহ সরাসরি তাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। অনেক যুবক আছে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া গান শুনতে শুনতে সকাল পার করে ফেলে। রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত উঠে সকালবেলা দেখে যে গান বাজতেই আছে। কথা ঠিক কি আছে না নাই? আল্লাহ না করে ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। নবীজি বলেন জাহান্নামী মরণের অনেক লক্ষণ আছে।
যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আত্মহত্যা করে, এই আত্মহত্যা করার কারণে ওই ব্যক্তি জাহান্নামে মরণ পায়, যদিও তার জীবনে অনেক ভালো ভালো আমল ছিল। আত্মহত্যা করলে আল্লাহ পাক দুনিয়ার জমিনটা তার সব আমল বরবাদ করে দেয়। আত্মহত্যা করে সবচেয়ে বেশি যুবকেরা আর মহিলা মানুষেরা, কতক্ষণ ঠিক কিনা? মেয়েরা বেশি আত্মহত্যা করে, শ্বশুর শাশুড়ির কষ্ট সহ্য করতে পারে না, স্বামীর কষ্ট সহ্য করতে পারে না, মনে করে যে আমার জীবনটা বের করে দিলে হয়তো পরবর্তী আমি সুখ পাবো। দুনিয়ার কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন, কবর থেকে আপনাকে যে কষ্ট দেওয়া হবে, যে আযাবগুলো আর শাস্তিগুলো দেওয়া হবে, এটা আপনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না। নবীজি বলেন যারা আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করানো হবে, বলা হবে বান্দা বান্দি তুমি কিভাবে আত্মহত্যা করেছিলে বলো, কিভাবে মারা গিয়েছিলে বলো। তখন সে বলতে থাকবে আল্লাহ আমি আমার গলায় ওড়না পেঁচাইছিলাম বা রশি পেঁচাইছিলাম। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে জাহান্নাম থেকে তুমি একটা রশি নিয়ে আসো, আর ওই বান্দা বান্দির হাতে দাও, আর ওকে বলা হবে তুমি পেঁচাও, তুমি দুনিয়াতে যেভাবে পেঁচাইছিলে। আল্লাহ পাকের হুকুমে সে তখন সে পেঁচাইতে থাকবে, আর জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ওর রশিটা ধরে তুমি জাহান্নামের আগুনের উপরে জ্বলন্ত অবস্থায় রেখে দাও। দুনিয়াতে গলায় ফাঁসি জড়িয়েছে, ও আত্মহত্যা করেছে, বিদায় নিয়ে চলে গেছে, মরণের কষ্ট দুনিয়াতে তার শেষ হয়ে গেছে, কিন্তু এই জাহান্নামে তার আর কোনো মরণ হবে না, ওর আযাব চলতেই থাকবে, আযাব চলতেই থাকবে, মরণের যন্ত্রণায় ছটফট করতে থাকবে, ওর ফাঁসির রশি গলায় থাকবে, আর নিজ দিয়ে জাহান্নামের আগুনগুলো তাকে পুড়িয়ে চালিয়ে ভস্ম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা মুখেও আনা যাবে না, যদি আসে কখনো বাস সাথে ইস্তেগফার পাঠ করে নেবেন। আর শয়তান আপনাকে ধোঁকা দিয়ে কথাগুলো স্মরণ করায় দেয়, আর এক পর্যায়ে এটা আপনাকে বোকা বানায়, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে এই কাজে লিপ্ত করায় এবং সংগঠিত করে ফেলে। অনেক যুবক আছে বিয়ের আগে প্রেম করে সেকা খায়, সেকা খাওয়ার পরে বেকা হয়, বেকা হওয়ার পরে কয় জীবনই রাখবো না, জীবন শেষ করে দেবো। আছে না নাই? একটা মেয়ের উপরে রাগ করে একটা যুবক বলতেছে আমার জীবন শেষ করে দেবো, ওর মতো পাগল আর কেউ আছে? আরে ভাই, একটা স্বামী মারা গেলে বিবাহিত স্ত্রী 4 মাস ইদ্যত পালন করতে হয়, তাই বর্তমান মেয়েরা 4 মাস ইদ্যত পালন করে না, 2 মাস পরে আরেকজনের সাথে বিয়ে বসে। কতক্ষণ ঠিক কিনা? আর আপনার তো গার্লফ্রেন্ড, আপনার তার সাথে বিয়ে হয় নাই, আপনি ওই মেয়ের উপরে রাগ করে বলতেছেন আমার জীবন শেষ করে দেবো, তো মনে করছেন আপনার জন্য কষ্ট পাবে, আপনি মরতে দেরি হবে, 7 দিনের মাথায় আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে নিতে দেরি করবে না। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি সত্যিমানের বুদ্ধিমান কোন যুবক হয়ে থাকেন, তাহলে আপনার সিদ্ধান্ত হবে যে ও আমাকে কষ্ট দিয়েছে, দিক, কোনো সমস্যা নাই, ও আমাকে অবহেলা করেছে, সমস্যা নাই, আমার এই জীবনটাকে এত সুন্দর করে গড়ব, আমার ভবিষ্যৎটা এত সুন্দর করে উজ্জ্বল করব, আমার সুন্দর আর উজ্জ্বল ভবিষ্যৎ থেকে ও মেয়ে নিজেই ধুকে ধুকে মরতে থাকবে। কথা ঠিক কিনা? এটা হবে আদর্শ যুবকের লক্ষণ। আর ওকে আমার জীবন রাখবো না, তুমি জীবন না রাখলে ওর কিছু আসে যাবে? কিচ্ছু যাবে না। মাঝখান থেকে কি হলো? আপনার দুনিয়াও শেষ হলো, আখিরাতও শেষ হলো, আপনার চিরস্থায়ী আপনার জাহান্নামের মধ্যে আপনি জ্বলতে থাকবেন। আল্লাহ পাক এই সমস্ত কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে করে আমিন। আপনারা গান বাজনা শুনবেন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, বেশি বেশি ইসলামিক আলোচনাগুলো শুনবেন। ভাই, এখন দুনিয়ার জমিনে শুধু কোরআন তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আজকে ইসলামের বিভিন্ন রকম সৌন্দর্য দেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আজকে সামান্য মসজিদের আজানের আওয়াজ শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন যে মসজিদের একটা আজান আমরা তো শুনি, আমরা কানের মধ্যে যেন আজানের আওয়াজ না ঢোকে এজন্য আর কানের মধ্যে ইয়ারফোন ঢোকাই। অনেক যুগ আছে না, আজান দিচ্ছে বারবার বিরক্ত হয়। এটা আমাদের দেশের এক নেতা ছিল নাদের খান, চট্টগ্রামের এক নাদের খান এক নেতা ছিল। উনি 1-1.5 বছর আগে হবে সম্ভবত, উনি একটা নোটিশ লিখেছিলেন মসজিদের কমিটির কাছে। কমিটিকে ডাক দিয়ে কয় শোনো, তোমার মসজিদ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, আমি তোমাদের কিছু বলি না, আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, কিন্তু ফজরের ওয়াক্তে যে আজানটা তুমি দাও, এই আজানটার কারণে আমার কাঁচা ঘুম ভেঙে যায়, আমাকে মারাত্মক বিরক্ত ধরায়। যদি তোমরা ফজরের আজানটা মাইক বাদ দিয়ে মুখে না দাও, তাহলে তোমার মসজিদে সব সাহায্য সহযোগিতা আমি বন্ধ করে দেব। চিন্তা করছেন কত বড় বাটপার। এই নোটিশ লিখছে মসজিদের কাছে, মসজিদের কমিটির কাছে। ওর এলাকায় গান বাজনা হয়, তাতে কোনো সমস্যা হয় না। ওর এলাকায় ডিজে পার্টি ছাড়া কোনো অনুষ্ঠান হয় না, তাতে ওর ঘুমের সমস্যা হয় না। ঘুমের সমস্যা হয় আজানের আওয়াজ শুনলে, বোঝা যায় জন্মের পরে কানে আজানের আওয়াজ পৌঁছায় নাই। কথা কন ঠিক কি না? জন্মের পরে যার কানে আজানের আওয়াজ পৌঁছায়, ও কি আজানের বিরুদ্ধে কথা বলতে পারে? না। অথচ এই আজানের আওয়াজ শুনে বিভিন্ন সেলিব্রিটিরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। 2013 সালে কালেমা পড়ে মুসলমান হলেন জেনিফার গ্রাউট। আপনার গুগলে সার্চ দিলে তার সম্বন্ধে জানতে পারবেন। জনপ্রিয় একজন তারকা, তিনি ছিলেন একজন গায়িকা, গান গাইতেন সুমধুর কণ্ঠ দিয়ে। যুবকেরা পাগল হয়ে যেত তার কণ্ঠের গান শোনার জন্য, কনসার্টে হাজির হয়ে যেত। নায়িকা জেনিফার গ্রাউট। এই জেনিফার গ্রাউট 2013 সালে উনি বলে আমার শীতকালে, আমি গ্রীষ্মকালে বিভিন্ন দেশে আমি সফর করতাম, বিভিন্ন দেশে আমি যাইতাম, গিয়ে আমি আমার মনটাকে শান্তি দেওয়ার চেষ্টা করতাম, কারণ আমার টাকা ছিল, পয়সা ছিল, নাম ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, সবকিছু আমার ছিল, কিন্তু মনে আমার শান্তি ছিল না।
আমি বিভিন্ন দেশ ভ্রমণ করতাম, আমার দেশের সৌন্দর্যগুলো দেখতাম। কিন্তু আমি 2013 সালে যখন মরক্কো সফরে গেলাম, মরক্কো সফরে আমি সেখানে সৌন্দর্যগুলো দেখার জন্য গেলাম। মরক্কো কি রাষ্ট্র জানেন আপনারা? মুসলিম রাষ্ট্র। মরক্কো হলো মুসলিম রাষ্ট্র। জেনিফার গ্রাউট বলছে, আমি মরক্কো যখন চলে গেছি, যাওয়ার পরে সর্বপ্রথম একটা মসজিদের মাইকের আজানের আওয়াজ আমার হৃদয়ে সরাসরি বুলেটের মতো আঘাত করেছে। সুবহানাল্লাহ বললেন না? সরাসরি বুলেটের মতো আমাকে মাইকের মসজিদের আজানের আওয়াজ আমাকে আঘাত করেছে। কিন্তু আমি আগে কখনো আজানের আওয়াজ শুনি নাই। আমি আগে কখনো আজানের আওয়াজ শুনি, এই প্রথম আমি শোনার পরে আমাকে আকর্ষণ করেছে। এতে আপনার বিশ্বকাপ খেলা হলো কত সালে? 22 সালে না? 2022 সালে বিশ্বকাপ খেলা হলো না, ফিফা ওয়ার্ল্ড কাপ। এই খেলাকে কেন্দ্র করে কাতার বিশ্বকাপ খেলা হলো। কাতারে বিভিন্ন বিধর্মীরা আসছে কাতারে খেলা দেখার জন্য। ওরা বলছে আমরা কোনোদিন আজানের আওয়াজ শুনি নাই, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে যখন কাতারে এসেছিলাম, কাতারে বিভিন্ন সুমধুর কণ্ঠের মুয়াজ্জিনরা যখন আজান দিত, ওদের আজানের আওয়াজ শুনে আমরা হোটেলে থাকতে পারতাম না। আজানের আওয়াজকে টার্গেট করে করে আমরা মসজিদে গিয়ে তাদের আজানগুলো শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন দেশে আপনারা যারা হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন, আপনারা তো জানেন আমাদের দেশেও কিছু কিছু মসজিদে আজান হয়, আর মক্কা মদিনা হারাম শরীফের এরিয়ার মধ্যেও আজান হয়। ওই আজানের মধ্যে কোনো বিরক্তি নাই, ওই আজানের মধ্যে কোনো ক্লান্তি নাই, ওই আজানের মধ্যে কোনো রকম কষ্ট নাই। আজান দিচ্ছে মনে হচ্ছে জান্নাতি সুরগুলো ভেসে ভেসে আসতেছে, মনে হয় সারাক্ষণ আজান শুনে শুনে আমার জীবনটা কাটিয়ে দিই। আর আমরা মুয়াজ্জিন তো ভালো মুয়াজ্জিন রাখতে চাই না, টাকা যেখানে কম, মুরব্বীর দাঁত পড়ে গেছে 36টাই, ওই রকম মুরব্বী ধরে নিয়ে এসে আমরা মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিই। কথার কথা, এরকম মুরব্বীদেরকে আমরা তাদেরকে দায়িত্ব দেই। কেন দেই? টাকা খরচ করতে চাই না। কোটি কোটি টাকা খরচ করে আমরা মসজিদ করতে পারি, কিন্তু ইমাম মুয়াজ্জিনকে আমরা টাকা দিতে পারি না। কথা কম ঠিক কি না? ইমাম মুয়াজ্জিনকে আমরা টাকা দিতে পারি না, ওই সময় আমাদের কষ্ট হয়ে যায়। অথচ একটা মসজিদে কোটি কোটি টাকা খরচ করে আমরা মসজিদ করতেছি। মসজিদের মুয়াজ্জিনের আজান হবে সুমধুর, যেন তার আজানের আওয়াজ শুনে বিধর্মীরা পর্যন্ত এই আজানের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে। কথা কন ঠিক কি না? আর আপনি সেখানে টাকা বাঁচাচ্ছেন, টাকা বাঁচিয়ে আপনি এমন একজনকে দায়িত্ব দিয়েছেন, তার কণ্ঠস্বর বসে গেছে, তার গলা ভেঙে গেছে, তার দাঁত পড়ে গেছে, সে মুরব্বী হয়ে গেছে, এখন তার রেস্টে থাকার কথা, আপনি তাকে কষ্ট দিচ্ছেন। আর আপনি যুবক মানুষ, আপনি তাকড়া জোয়ান, আপনি মসজিদের দিকে ভুলেও আসেন না, আপনি অন্যদিকে ঘুরে বেড়াচ্ছেন। কথা কন ঠিক কি? লক্ষ্য করে 2022 সালে কাতারকে খেলাকে কেন্দ্র করে আমার কাছে পত্রিকা এখনো আছে। 20 তারিখে যখন খেলা শুরু হয়েছিল বা 18 তারিখ এরকম হবে, কিন্তু 28শে নভেম্বরের পত্রিকা আমার কাছে আছে, মাত্র 7 দিনের রিপোর্ট। বলছে এই সমস্ত ব্যক্তিরা যখন আজানের আওয়াজ শুনে মসজিদে গিয়েছে, যাওয়ার পরে বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে মুয়াজ্জিনদেরকে বলতেছে, আচ্ছা তোমরা কি গান গাচ্ছ? তোমাদের গানে কোনো ঢোল নাই, তবলা নাই, গিটার নাই, মিটার নাই, একতারা নাই, দোতারা নাই, কোনো বাদ্য বাজনা নাই। আমাদের হৃদয়টা ব্যাকুল করে দিচ্ছে, কি গান তোমার? বলে আরে এটা তো গান নয়, এটা তো আজান। আমরা প্রতিদিন 5 বার মুসল্লিদেরকে ডাকি নামাজ পড়ার জন্য, ওরা নামাজ পড়তে আসে আর আমার রবের কদমে সেজদা দিয়ে আবার তারা চলে যায়। বিভিন্ন দেশ থেকে আসছে, ওরা আজান কি জানে না, নামাজ কি জানে না, ওরা কিভাবে কি করতে কিচ্ছু জানে না। ওরা বলে তোমার রব কই, কাকে সেজদা দেয়? রবকে দেখা যায় না। আরে যে জিনিসকে দেখা যায় না তাকে সেজদা দেয় কেমন করে? কয় আমার রবকে দেখা যায় না, এটা অন্তর দিয়ে ঈমান দিয়ে বিশ্বাস করেই তার কদমে সেজদা দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে আমরা দাঁড়িয়ে আছি, দেখি হাজার হাজার মানুষ প্রবেশ করতেছে মসজিদের মধ্যে, হাজার হাজার মানুষ প্রবেশ করতেছে মসজিদের মধ্যে। আমরা তাকিয়ে দেখি লাইন হয়ে দাঁড়িয়ে একজন ইমামের নেতৃত্বে সাদা মানুষের পাশেই কালো মানুষ দাঁড়িয়েছে, কালো মানুষের পাশেই ফর্সা মানুষ দাঁড়িয়েছে, ফর্সা মানুষের পাশেই ছোট দাঁড়িয়েছে, ছোটর পাশেই বড় দাঁড়িয়েছে, বড় পাশেই চাকর দাঁড়িয়েছে, চাকরের পাশেই ধনী দাঁড়িয়েছে, ধনীর পাশেই সব রকম ভেদাভেদ ভুলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আমি দেখি তারা নামাজ আদায় করছে, তার রবকে সেজদা দিচ্ছে। আমরা এই সৌন্দর্য দেখে ঠিক থাকতে পারি নাই। আমাদের গ্রামগঞ্জের মসজিদে এই সৌন্দর্যগুলো আছে না? আছে না? মসজিদ তো এমন জিনিস, যদি সামনে কোনো ফকিরও বসে, পিছনে যদি কোনো রাজাও থাকে, ওই ফকিরকে পিছনে আনার সাহস ওই রাজার নাই। কথা ঠিক কি না? এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু আমার দেশের কিছু গ্রামগঞ্জের মসজিদ থেকে সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে। আপনারা কে কি মনে করবেন আমি জানি না, আমার দেশের কিছু গ্রামগঞ্জের মসজিদ থেকে সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে। 1 নম্বর হারাচ্ছে, বিভিন্ন মসজিদের চেয়ারগুলো এমন ভাবে দখল করা হচ্ছে, যারা মুরব্বী মানুষ, কিছু কিছু আছে এমনিতে বিপদে পড়েই তারা চেয়ারে নামাজ পড়ে, আর কেউ কেউ আছে স্ট্যাটাসটাকে বজায় রাখার জন্য শখ করে সে যে একটা ভাবসাবের মানুষ এটা প্রকাশ করার জন্য চেয়ারে নামাজ পড়ে। আছে না নাই? আচ্ছা, গত কয়েকদিন আগে যেন একজন নামাজ পড়লাম, খেয়াল হচ্ছে না আমার, দেখি ইমাম সাহেবের বরাবর 4-5 ব্যক্তি একবারে লাইন হয়ে দাঁড়াইছে, আর 2 পাশে সবাই দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হলো যেটা হয়তো বা কমিটির কোনো লোক হবে, কারণ দেখতে একটু চকচক করতেছে।
এরকম ভাবে চেয়ারগুলো দখল হয়ে গেছে আজকের মসজিদগুলোতে। দ্বিতীয় নম্বরে, আজকে মসজিদের বিভিন্ন মসজিদে আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলে মুরব্বীরা নাক সিটকায়, আছে না নাই? এবং ওই মসজিদের ছাত্র ছোট ছোট সন্তানরা যদি একটু দেখবেন নামাজের মধ্যে হাসাহাসি করে, নামাজের মধ্যে দৌড়াদৌড়ি করে, নামাজের মধ্যে একটু উচ্চস্বরে কথা বলে, তাইলে মুরব্বী দেখবেন নামাজ শেষ হয়েছে কি না হয়েছে, ইমাম সাহেব করে ডানে সালাম ফিলাইছে, ওর বামে এখনো হয় নাই, ও মুরব্বী বাচ্চাকে ধমক দিতে যেন দেরি করে না, ডাক দেখে তোর বাবা আসে না মসজিদে, তোর আসার কি দরকার, তোর বয়স আরো অনেক আছে, তুই পরে আসবি, এখন আসার সময় কি তোর, বের হ মসজিদ থেকে। ওই বাচ্চা যেন কানে ধরে তওবা করে, আল্লাহ জীবনে ভুল করে একবার মসজিদে আসছি, আর জীবনে মসজিদে আসবো না। বিশ্বাস করেন, আপনার কোন ব্যবহারের কারণে যদি কোনো ছেলে, কোনো বাচ্চা, কোনো ছোট মানুষ মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, ও যদি আজীবন নামাজ নাও পড়ে, ও নামাজ না পড়ে যত গুনাহ অর্জন করবে, প্রতিটা গুনাহের একটা অংশ আপনার আমলনামায়ও যাবে। আপনার উৎসাহের কারণে যদি কোনো ব্যক্তি নামাজ পড়া শুরু করে, হোক সেটা ছোট হোক সেটা বড়, ছোট বাচ্চাকে নামাজে নিয়ে আসবেন, ওর হোক এখনো শরীয়ত কায়েম হয় নাই, কিন্তু নামাজ পড়ার কারণে, আপনি ডেকে নিয়ে আসার কারণে ওই কবুল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ওই বাচ্চা অভ্যাস হয়ে যাবে, নামাজ কাজা করবে না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজীবন নামাজ পড়ে যত সওয়াব অর্জন করবে, প্রতিটা সওয়াবের ধারা আপনার আল্লাহ পাক আপনার কবরে পৌঁছায় দিবে। ওরা বলছে এত সৌন্দর্য তোমার মসজিদে, দেখি না কি হয়। নামাজ শেষে ইমাম সাহেবদেরকে বলতে চাচ্ছা, তোমরা সবাই লাইন হয়ে এক আল্লাহকে সেজদা দিলে, তোমাদের ধর্ম সম্বন্ধে জানতে চাই, তোমাদের ধর্মটা কেমন আমি একটু দেখতে চাই। তার ধর্ম সম্বন্ধে সৌন্দর্যগুলো ইমাম সাহেবরা প্রকাশ করতে লাগলেন, কাতারের বিভিন্ন মসজিদের ইমামরা তাকে বোঝাতে লাগলেন। বুঝে 28শে নভেম্বরের পত্রিকা আমার কাছে আছে, এই প্রথম 7 দিনেই 888 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এভাবে বিভিন্ন জায়গায় আজানের সুর শুনে, কোরআনের তেলাওয়াত শুনে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমান বন্ধু আমার নায়িকা জেনিফার গ্রাউট, তিনি বলে আমিও ঠিক এভাবেই কালেমা পড়ে মুসলমান হয়ে হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলাম। বিভিন্ন মসজিদ থেকে সুমধুর কণ্ঠের আজানের আওয়াজ শোনার পরে ইসলাম সম্বন্ধে চিন্তা ভাবনা শুরু করলাম। আমি যখন মরক্কো সফর শেষ করে নিজের দেশে চলে আসলাম, নিজের দেশে এসে মুসলিম কারা তাদেরকে খুঁজে খুঁজে বের করতে লাগলাম, বিভিন্ন পণ্ডিতদের কাছে ইসলামের সবকগুলো নিতে লাগলাম, ইসলামের সৌন্দর্যগুলো দেখতে শুরু করলাম। এই ইসলামের সৌন্দর্য দেখতে গিয়ে আমি দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষেরা ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইসলাম ধর্মের সৌন্দর্য কত জানেন? আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে ইসলাম ধর্মের সৌন্দর্য কত। এই হাদিসটা আপনাদেরকে আমি বলি, আমার বিশ্বাস আপনাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। এত ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের পাতা আছে, ছাল আছে, শিকড় আছে, কিন্তু সেগুলো কোনটাতেই গোসল করানোর কথা বলা হয় নাই। মুসলমানদের নবী কেন বরই পাতার কথা বলেছেন, এই বিষয়টা নিয়ে তারা যখন চিন্তা ভাবনা শুরু করতে লাগলেন, এ মুসলমান, কিছুদিন আগেও আমি শুনলাম ভারতের একটা মেয়ে, হিন্দুদের একজন মেয়ে, নাম হলো গীতা রানী, কালেমা পড়ে, ঠিক এই গবেষণা দেখি কালেমা পড়ে মুসলমান হয়েছে। উনি ডাক দিয়া বলেন আমি যখন মুসলমানদের এই তথ্যটা জানতে পারলাম, এই তথ্যটা জানার পরে আমি আর দেরি করতে পারি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান এলাকার মানুষেরা তাকে ডাক দিয়া বললেন, জাতির লোকেরা শোনো, আমরা তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? তোমার বাবা হিন্দু, তোমার মা হিন্দু, তোমার 14 পুরুষ হিন্দু, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? ডাক দিয়া বলতে লাগলেন, জাতির লোকেরা, আমি মুসলমান হয়েছি মুসলমানদের সৌন্দর্য দেখে, মুসলমান ধর্মের প্রেমে পড়ে, মুসলমানদের ধর্মের গবেষণা করে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এলাকার মানুষেরা ডাক দিয়া বলতে লাগলেন, মুসলমানদের ধর্মে তুমি কোন সৌন্দর্য দেখেছো? মুসলমানদের ধর্মে তুমি কোন সৌন্দর্য দেখেছো বলো? তিনি বলেন, মুসলমানদের ধর্মের সৌন্দর্য কোনো শেষ নাই। মুসলমানদের ধর্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মানুষ জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত সৌন্দর্য দিয়ে ভরপুর রয়েছে। এই মুসলমানদের ধর্মে সৌন্দর্য ছাড়া কোনো ইবাদত বা কোনো নিয়ম কানুন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম যেটাকে হালাল করেছে এটার মধ্যেই কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যেই ক্ষতি আছে। আপনার বুঝে আসুক অথবা না আসুক, আপনার মাথায় ঢুকুক অথবা না ঢুকুক, আপনাকে বিশ্বাস করে নিতে হবে ইসলাম যেটাকে হালাল করেছে এটার মধ্যেই কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যেই ক্ষতি আছে। আপনারা মরা মাছ খান না? মরা মাছ খান? মরা মাছ খাওয়া কি হালাল? হালাল? আপনাদের ইমানে জোর আছে। মরা মাছ খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া কি? মরা গরু খাওয়া? আচ্ছা, এক মরা খাওয়া ইসলাম হালাল করে দিল, আরেক মরা খাওয়া ইসলাম হারাম করে দিল। কারণ আছে না নেই? বিজ্ঞান ডাক দিয়ে কয়, আচ্ছা, এক ইসলাম যদি একটা খাওয়া হালাল করে দেয়, আরেকটা খাওয়া হারাম কেন?
আবার একই মরা, একটা গরুকে মাথায় ইলেকট্রিক শর্ট দিয়ে মরলেও সে মারা যায়, আবার মাথায় আঘাত করলে, পাথর দিয়ে আঘাত করে মারলেও সে মরে যায়, আবার গলা কেটে মরলেও সে মরে যায়। তাইলে পাথর আঘাত দিয়ে, মাথায় আঘাত দিয়ে, ইলেকট্রিক শর্ট দিয়ে মারলে সেটা হয়ে যায় হারাম, গলা কেটে খাইলে সেটা হয়ে যায় হালাল। এর মধ্যে কি কল্যাণ আর ক্ষতিকর আছে আমাদের খুঁজে বের করতে হবে। বলেন, ক্ষতি আর কল্যাণ আছে না নাই? কি ক্ষতি দেখেন। উনি ডাক দিয়ে বলছেন, আমরা যখন গবেষণা করলাম, গবেষণা করার পরে হঠাৎ তাকিয়ে দেখি যে মানুষ যারা ভূপৃষ্ঠে বসবাস করে, এটা মানুষ হোক আর ভূপৃষ্ঠে যত জীব জানোয়ার আছে, এক কথায় এই সব জীব জন্তুগুলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে। আমরা সবাই কি করি? অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আপনাদের কি কঠিন হয়ে যাচ্ছে ভাষাগুলো? বুঝতেছেন তো? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড গুলো আমরা ত্যাগ করি। এই কার্বন ডাই অক্সাইডটা হলো বিষাক্ত একটা পদার্থ। বিজ্ঞান বলছে যখন কোনো প্রাণীকে মাথায় আঘাত দিয়ে মারা হয়, বা স্বাভাবিকভাবে মারা হয়, বা ইলেকট্রিক শর্ট দিয়ে মারা হয়, এক কথায় গলা কাটা ছাড়া মারা হয়, তখন এই কার্বন ডাই অক্সাইডটা তার ভিতর থেকে বের হতে পারে না, এটা ভিতরে থেকে যায়। আর এটা ভিতরে থেকে যাওয়ার কারণে ওই গোস্তটা শুধুমাত্র ক্ষতিকর হয় তা নয়, ওই প্রাণীর গোস্ত যদি কোনো মানুষ খায় তাহলে সে অসুস্থ হবে তা নয়, তার শরীরের মধ্যে বড় বড় ক্যান্সার বাসা বাঁধবে। সুবহানাল্লাহ বললেন। কিন্তু যখন কোন প্রাণীকে রগ কেটে দেওয়া হয়, গলার রগ, 3টা রগের 2টা রগ কমপক্ষে কাটা হয়, আর এই রগগুলো কাটার কারণে তার শরীরে সব রক্তগুলো বের হয়ে চলে আসে, আর এই রক্তগুলো বের হয়ে আসার কারণে ওই শরীরের গোস্তগুলো 100% এই রক্তের সাথে ওই কার্বন ডাই অক্সাইডটাও বের হয়ে যায়, আর এর সাথে ওই গোস্তটা 100% পবিত্র এবং নিরাপদ হয়ে যায়। বিজ্ঞান বলছে এই জন্য ইসলামের এটাকে হালাল করেছে, আর ওইভাবে মরা খাওয়াকে হারাম করে দিয়েছে। কিন্তু বলে তাহলে সাগরের মাছ, পানির মাছ মরা খাইলে তো এটাকে আর জবাই করা হয় না, তাহলে এটা কেন খাওয়া হালাল আর এমনিতে এই পানিকে খাওয়া কেন হারাম? মন ডাক দিয়ে বলছেন, আমরা তাকিয়ে দেখি যে সাগরে পানিতে বসবাসরত সব মাছগুলোকে আমার আল্লাহ পাক, সব প্রাণীগুলোকে আমার আল্লাহ পাক কার্বন ডাই অক্সাইড থেকে মুক্ত রেখে দিয়েছে। এর মধ্যে কোনো ক্ষতি নাই, অতএব এর মধ্যে যেহেতু ক্ষতি নাই, এটা ইসলাম আর হারাম করে না, এটাকে হালাল করে দিয়েছে। মুসলমান ভাই জানেন, লক্ষ্য করেন, ইসলাম ধর্মের সৌন্দর্য যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, শোনো, এই কোরআনটা তোমাদেরকে দিয়েছি, এই কোরআনটার পুরোটাই তোমাদের জন্য সৌন্দর্য। এই কোরআনুল কারীম যত গভীরে যাবে, এই কোরআনুল কারীম যত গবেষণা করবে, সব কিছুকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৌন্দর্য দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি। এই কোরআনুল কারীম এতটা আকর্ষণীয় কিতাব হিসেবে তোমাদের উপরে নাজিল করেছি। এই কিতাবুল কারীমকে তোমরা শুধু গবেষণা নয়, এর তেলাওয়াত শুনে শুনেও তোমাদেরকে হেদায়েতের পথেই আমি আল্লাহ কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই তেলাওয়াত শুনে তোমরা মুসলমান হয়ে যাবে। আমি আল্লাহ পাক এমন ঈমান তোমাদেরকে দান করেছি, এমন এই কোরআনের কারীমের মধ্যে এমন আকর্ষণ আমি আল্লাহ পাক দান করেছি। আপনারা যারা তেলাওয়াত শোনার অভ্যস্ত আছেন, আপনারা দেখেন এই তেলাওয়াত শুনতে যত শুনেন তত আপনার ভালো লাগতে থাকে, তেলাওয়াত যত শোনেন তত আপনার ভিতরে প্রশান্তি তৈরি হয়। আল্লাহ পাক বলে কেন হয় জানো? এই কোরআনের তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, এটা যখন মুমিনরা শুনে তার ঈমানটা বাড়তে থাকে। ঈমান যখন বাড়তে থাকে তখন সে যত শোনে তত শুনতে মন চায়, এবং এক পর্যায়ে এই ঈমানটা যখন বেড়ে যায় তখন খারাপ কাজ আর তার ভালো লাগে না। সুবহানাল্লাহ। তখন তার মনে হয় যে আরেকটু ভালো কাজ করি, আমলে সলে বেশি বেশি করি, আমলে সলে করতে তার উদ্বুদ্ধ তৈরি হয়। প্রিয় ভাইরা আমার, আমি ছোট্ট একটা ঘটনা এখানে যোগ করতেছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআন তেলাওয়াত এমন তেলাওয়াত, এটা শুনলে মুমিনের ঈমান বাড়ে, আর কাফের মুশরিকদের ঈমান ভিতরে ঢুকে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা কারি আব্দুল বাসিত নামক কোন তেলাওয়াতকারীর নাম শুনছেন? আপনারা কারি আব্দুল বাসিতের নাম শুনছেন? উনি বলেন, আমি যখন তেলাওয়াত করতাম তখন আমার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আমি নিজেও বুঝতাম না যে আমার তেলাওয়াতের মধ্যে কি আছে, আমি নিজেও বুঝতাম না যে আমার তেলাওয়াত শুনে কেন তারা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। উনি একদিন সাংবাদিকদেরকে ডাক দিয়ে কয়, শোনো জাতির লোকেরা, আমি কোরআন থেকে তেলাওয়াত করতাম, আর আমি একদিন কোরআনের মুআজিজা দেখলাম যে আমি একটা তেলাওয়াত করতেছিলাম এক কনফারেন্সে, আমার ওই তেলাওয়াত শুনে আমার হাতে হাত থেকে একদিনেই 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। মানুষ তো অবাক, বলো কি একদিনে 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? বলছে হ্যাঁ। কেমনে? বলছে আমাকে রাশিয়ার জমিনে একবার তেলাওয়াত করার জন্য আমার দেশের প্রেসিডেন্ট পাঠালো, আমি সেখানে গেলাম, গিয়ে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে বসা। আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম, আহারে এত মানুষের মাঝে আজকে আমি কোরআন থেকে তেলাওয়াত করব, আমার তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু সেখানে গিয়ে যখন তেলাওয়াত করব, ভাব এমন অবস্থা, আমাকে বসতে দিল ওয়েটিং রুমে, তুমি এখানে বসো, সময় হলে তোমাকে ডাকা হবে। আমি সেখানে গিয়ে দেখি হাজার হাজার মানুষ, সেখানে শত শত মানুষ সেখানে বসা আছে, সব পণ্ডিত, এক একজন এক একটা ধর্মের পণ্ডিত।
আমি দেখলাম যে এখানে শুধু আমার তেলাওয়াত করার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়নি, অর্থাৎ পৃথিবীতে যত ধর্ম আছে প্রতিটা ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করার জন্য একজন একজন করে পণ্ডিতকে ডাকা হয়েছে, আর ওরা তেলাওয়াত করবে আর বিচারকরা রায় দিবে যে কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়, কোন ধর্মের কিতাবটা এখনো অবিকৃত অবস্থায় পৃথিবীতে আছে বলে মনে হয়। এই চিন্তা চেতনা করে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। কারি আব্দুল বাসিত বলে আমি সেখানে যাওয়ার পরে আমি তাকিয়ে দেখি সবাই আমাকে দেখে নাক সিটকায়, অপমানের সুরে কথা বলে, ইনসাল্টের সুরে কথা বলে। আমি বুঝতে পারলাম সবাই আমাকে নিয়ে চক্রান্ত তৈরি করেছে, হয়তো বা তারা আমাকে অপমানিত করবে। কিন্তু আমি আল্লাহ পাকের উপর ভরসা রাখলাম, আল্লাহ কোরআন নাজিল করেছে তুমি, হেফাজতের দায়িত্ব তুমি নিজে নিয়েছো। আল্লাহ তুমি যদি কোরআনুল কারীমের মান ইজ্জত বৃদ্ধি করো, দুনিয়ার কেউ পারবে না এই কোরআনের মানকে খাটো করতে। জোরে কাম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এইবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখন লক্ষ্য করতেছিলাম, আমি অপেক্ষা করতেছিলাম কখন আমার সময় হবে, আমি তাকিয়ে দেখি ওই মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিচ্ছে আমাদের মাঝে এখন মূল আয়োজন শুরু হবে। সব ধর্মের পণ্ডিতরা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমরা সবার কণ্ঠ থেকে নিজেদের ধর্ম থেকে তেলাওয়াত আমরা শুনবো, কিন্তু সবাইকে একই রকম সময় দিতে পারবো না, সবাইকে একই রকম সময় আমরা দিতে পারবো না। আমরা সময় দেব ঠিক, কিন্তু কাউকে বেশি দিব, কাউকে কম দিব। যেই ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দিব বেশি, যেই ধর্মের গুরুত্ব কম তাকে সময় দিব আমরা কম। তিনি বলে হিন্দু ধর্মকে আমরা সময় দেব 8 মিনিট পর্যন্ত তার ধর্ম থেকে গীতা থেকে তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাবে। আমরা খ্রিস্টানকে সময় দেব 10 মিনিট পর্যন্ত তার বাইবেল থেকে তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাবে। আমরা বৌদ্ধদেরকে সময় দেব, সে তার কিতাব থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। এভাবে সব ধর্মের টাইমগুলো যখন বর্ণনা করতেছে, কারি আব্দুল বাসিত বলে আমি ভেবেছিলাম আমাকে তার একটু বেশি সময় দিবে, আমি বেশি সময় নিয়ে তেলাওয়াত করে করে জাতিকে আমি শোনাবো, কারণ আমাকে আল্লাহ পাক লম্বা নিঃশ্বাস দিয়েছিল, আমাকে আল্লাহ পাক লম্বা নিঃশ্বাস দিয়েছিল। এত লম্বা নিঃশ্বাস আজও পর্যন্ত কোনো কারি তার রেকর্ড ভাঙতে পারে নাই। উনি এত লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করতেন। উনি বললেন আমাকে মনে হলো যে আমাকে বেশি সময় দিবে, কিন্তু না, আমি তাকিয়ে দেখি তারা আমাকে নিয়ে চক্রান্ত তৈরি করেছে। আমার নামটা বলার সময় ডাক দেয়া বলে আমাদের মাঝে মুসলমানদের পক্ষ থেকে একটা পণ্ডিত এসেছে, তাকেও সময় দিতে হবে, কিন্তু বেশি সময় দিয়ে তার পেছনে নষ্ট করতে পারি না, তাকেও সময় দেব, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কান্না নাউজুবিল্লাহ। কারি আব্দুল বাসিত বলে যখন 2 মিনিটের কথা আমি শুনেছি, আমার সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল। আমি আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহ কোরআন নাজিল করেছো তুমি, আর হেফাজতের দায়িত্ব তুমি নিজে নিয়েছো। আল্লাহ তুমি যদি চাও কোরআনের মানকে উঁচা করতে কেউ পারবে না খাটো করতে। আয় আমার মালিক, মেহেরবানি করে তোমার কাছে শুধুমাত্র আমার একটা আরজি, আজকের এই কনফারেন্স থেকে তুমি আমাকে বিজয় করো, আমাকে তুমি এখান থেকে তুমি সম্মানিত করো আল্লাহ। তিনি বলে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া আমি আল্লাহ পাকের কাছে ডাকা শুরু করে দিলাম, আল্লাহ পাকের কাছে আমি কান্নাকাটি শুরু করে দিলাম। দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে মেনে আল্লাহ পাকের কাছে আমি তওবা করতে লাগলাম, দোয়া করতে লাগলাম। নবীজি বলেন 3টা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে, ওই ব্যক্তির দোয়াটা যতই কঠিন হোক না কেন, ওই ব্যক্তির চাওয়াটা যতই কঠিন হোক না কেন, এই 3টা শর্ত মেনে আল্লাহর কাছে তওবা করার কারণে আমার আল্লাহ পাক তার দোয়াটা তাৎক্ষণিক কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা ফর্মুলা? 3টা ফর্মুলা মেনে আপনি দোয়া করবেন, এখন দোয়া করবেন, আল্লাহ পাক এখন আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমি কি বলবো 3টা ফর্মুলা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের ঘুম ধরতেছে না তো? আচ্ছা, 3টা ফর্মুলা। প্রথম নম্বর ফর্মুলা হলো, আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাঁটি একটা তওবা করে নেবেন। কি তওবা? খাঁটি তওবা। এই খাঁটি তওবা কিভাবে করতে হয় জানেন? তাওবাতুন নাসুহা। এই তাওবাতুন নাসুহা করতে হয় 5টা ফর্মুলা মেনে, 5টা শর্ত মেনে। আপনি যদি শুধু ইস্তিগফার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনি অনেক ফজিলত পাবেন। কিন্তু নিষ্পাপ মাসুম হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে 5টা শর্ত মেনে তওবা করার কথা বলেছেন। সূরাতুল লুকমানের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে তওবা করে এবং তার যদি ঈমান না থাকে, ঈমান গ্রহণ করে এবং আমলে সালেহ নেক কাজ করে, আমি আল্লাহ পাকের কাছে তওবা করার কারণে তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেই। শুধু ক্ষমা করে দিয়েই ক্ষান্ত নয়, ওর গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তার আমলটাকে আমি পরিপূর্ণ করে দেই। তারপরে তওবার মতো তওবা করতে পারলে আপনার শুধু গুনাহ মাফ হবে তা নয়, আপনার গুনাহগুলো সওয়াব দ্বারা বদল হয়ে যাবে। আপনার আমলনামাটা যেভাবে গুনাহ দিয়ে ভরপুর ছিল এখন সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাবে। এখন চিন্তা করেন, লক্ষ্য করেন খুব মনোযোগ দিয়ে, এই 5টা ফর্মুলা মেনে আপনি তওবা করবেন। ইস্তিগফার পাঠ করলে কি হয় জানেন? শুধু ইস্তিগফার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে।
শুধু সবসময় যদি আপনি, নবীজি বলছেন মাল্লাদি মাল ইস্তিগফার, তুমি ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকো। মাল্লাদি মাল ইস্তিগফার, নবীজি বলছেন তুমি আটার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকো। যদি লেগে থাকতে পারো, আমি নবীজি বলে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে যত বিপদ আপদ বালা মুসিবত যত আছে সব তোমার কাছ থেকে দূর করে দিবে। আপনারা অনেক সময় ইস্তেগফারের ফজিলত আপনারা নিজে চোখে দেখতে পারবেন। আপনারা বিপদে পড়ে গেছেন, আপনি দেখতেছেন আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই, আমার সামনে আর কেউ নাই, পিছনের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি ওই সময় ইস্তেগফার পাঠ করতে থাকেন, ওই সময় ইস্তেগফার পাঠ করতে থাকেন, দেখবেন যে আল্লাহ পাক ওই বিপদ থেকেও আপনাকে রক্ষা করে ফেলেছে। ইস্তেগফারে এত ফজিলত রয়েছে। আপনি যদি অভাবী হন, গরিব হন, ইস্তেগফার পাঠ করতে থাকবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। পাঁচটা ফর্মুলা কিভাবে সেটা আমি বলে আমি আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। লক্ষ্য করেন, এক নম্বর হলো আপনি যে অন্যায়টা করেছেন, যে গুনাহটা করেছেন, এই গুনার প্রতি আপনাকে আগে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি যেটা করেছি এটা গুনাহ, এটা পাপ, আমি তোমার কাছে স্বীকার করছি। গুনাহকে গুনাহ বলে স্বীকার করতে হয়, এটা হলো তওবার প্রথম নম্বর বৈশিষ্ট্য। আপনি যদি স্বীকার না করেন, বলেন যে আল্লাহ নামাজ না বললে কি হবে, আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এমন কথা যদি কেউ বলে আর ওই ব্যক্তি যদি আজীবন তওবা করে, ওর তওবা কবুল হবে না। কেন হবে না? সে পাপ করার পরেও পাপটাকে স্বীকার করতেছে না, নামাজ কাজা করে পাপ করছে, এই পাপটাকে স্বীকার করে না করে আর উল্টা যুক্তি দিচ্ছে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। তো ঈমানই নেই, তো ঠিক থাকবে কেমন? এক নম্বরে স্বীকার করতে হবে। দুই নম্বরে এই পাপটা আপনি আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ আমি যেটা করছি তো আর করব না, নামাজ কাজা করছি আর জীবনেও নামাজ কাজা হবে না, মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, আমি জেনা ব্যভিচার করেছি, মদ খেয়েছি, আল্লাহর জীবনে কোনোদিন আমি এই সমস্ত পাপের সাথে লিপ্ত হব না। এই পাঁচটা ফর্মুলা মেনে আপনি তওবা করবেন, জেনা ব্যভিচার সহ যত কঠিন কঠিন পাপ আছে আল্লাহ সব আপনাকে ক্ষমা করে দিবে। আপনারা বিভিন্ন সময় তওবার ঘটনা শুনেছেন। আপনারা মক্কার একজন যুবক নবীজির কাছে গেছে, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক ক্ষমা করবে কিনা আমি জানি না। নবীজি বলছে কি করেছো তুমি? বলছেন নবীজি আমি যে পাপ করেছি এই পাপের কথা আমি আপনাকে বলতে পারতেছি না, আমার মুখ দিয়ে বের করতে পারতেছি না। নবীজি বলছে কি পাপ করেছো? বলছে নবীজি আমি অনেক বড় পাপ করে ফেলেছি। নবীজি বলছে তোমার পাপের থেকে আমার আল্লাহ পাকের দয়া আরো বেশি বড়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার যুবক ডাক দিয়ে বলে নবী আমি এমন একটি পাপ করেছি আমার মনে হয় আল্লাহ পাকের দয়ার থেকেও আমার পাপটা অনেক বড়। নবীজি ডাক দিয়ে বলেন যুবক কি পাপ করেছো বলো তো দেখি। বলেন নবীজি আপনি তো শুনেছেন মক্কা মদিনার জমিনে যত কবরস্থান রয়েছে এই কবরস্থানের লাশের কাপড়ের কাপড় চুরি হয়ে যায়। নবীজি এই ঘটনা আপনি শুনেছেন কিনা বলেন। নবীজি বলেন হ্যাঁ আমি জানি মক্কা মদিনার সব লাশের কাপড়ের কাপড়গুলো চুরি হয়ে যাচ্ছে ইদানিং ধরে। নবীজিকে ডাক দেওয়া বলছেন নবীজি ওই চুরিটা অন্য কেউ করে না, আমি যুবক কাপড়ের কাপড়গুলো চুরি করে করে বাজারে বিক্রি করি আর সেভাবে আমার দিনাপাত চলতেছে, আমার রিজিকের ব্যবস্থা হয়। নবীজি ডাক দেওয়া বলেন তারপরে কি করেছো বলো। বলেন নবীজি কিছুদিন আগে একজন যুবতী মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই যুবতী মেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যখন তার কবরে চলে গেলাম রাত্রিবেলায় কাপড়ের কাপড়টা চুরি করার জন্য। নবীজি ওই কাপড়ের কাপড়টা যখন তার শরীর থেকে আমি নিয়ে আসতেছিলাম শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলতে লাগলেন রে যুবক তুমি কার কাফনের কাপড় নিয়ে চলে যাচ্ছ, একটা বার কি তার চেহারার দিকে তুমি তাকাবে না, দেখবে না আল্লাহ পাক তাকে কত সুন্দর করে তৈরি করেছে, দেখবে না আল্লাহ পাক তাকে কত সুন্দর করে আকার আকৃতি দিয়েছে। যুবক বলে নবীজি শয়তানের ধোঁকায় পড়ে আমি যখন দ্বিতীয়বার তার দিকে তাকিয়েছি আমি আর চোখটাকে ফেরাতে পারি নাই। নবীজি শয়তান আমাকে এতটাই পেয়ে বসলো, শয়তানের ধোঁকায় আমি এতটাই বোকা হয়ে গেলাম ওই কবরের মধ্যে নির্জন রাত্রিবেলায় আমি তার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। নবীজি যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার পরে আমি যখন চলে আসতেছিলাম আমি চলে আসার সময় হঠাৎ তাকিয়ে দেখি এই মৃত যুবতী মহিলা তিনি তার কণ্ঠে কথা বলা শুরু করে দিয়েছে। নবীজি উনি ডাক দিয়ে বলছে রে যুবক কে তুমি বলো তো দেখি, এই কবরের মধ্যে আমার পবিত্র দেহটাকে তুমি অপবিত্র করে চলে গেলে, আমার সুন্দর দেহটা তুমি কেন কাফনে কাপড় নিয়ে উলঙ্গ করে চলে গেলে। নবীজি আমি যখন ওই মহিলার লাশের কণ্ঠের কথা শুনতে পেরেছি আমি সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছি, আমি বেহুশ হয়ে গেছি। দীর্ঘক্ষণ পরে আমার হুঁশ ফেরত আসার পরে তড়িঘড়ি করে ওই কবরের মধ্য থেকে চলে এসেছি আর নিজেকে বারবার অপরাধী মনে করতেছি। নবীজি মনে হচ্ছে আমি এত বড় পাপ কেমনে করলাম, নবীজি মনে হচ্ছে এটা আমার দ্বারা কেমনে সম্ভব হলো। নবীজি এতদিন আমি কাফন চুরি করেছি একটা লিমিটের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমি যেই অন্যায়টা করেছি এই অন্যায়টা আমাকে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে, নিজেকে ক্ষমা করতে পারি না। নবীজি বলেন আপনি আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা।
নবীজি তার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিলেন আর বললেন আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তোমার ব্যাপারে আমি কিছুই বলতে পারি না। এই বলে মুখটা ফেরত নিয়ে নিলেন। আর ওই যুবক দেখতে পারলেন নবীজি আমাকে ক্ষমা করলেন না, নিশ্চিত আল্লাহও ক্ষমা করবে না। তিনি বলে সেখান থেকে আমি চলে এসে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে আমি যখন আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলাম, আল্লাহকে বলতে লাগলাম মালিক তুমি তো সেই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের উপরে আমার সম্বন্ধে কোরআনের আয়াত নাজিল করাইয়া আমাকে তুমি ক্ষমার ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত আমি খাবার খাবো না, আমি সুস্থভাবে দুনিয়ার জমিনে চলাচল করব না। এই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে তোমাকে সিজদা দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার কোনো সুখ স্বাচ্ছন্দ্য আমি গ্রহণ করব না। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে তিনি একনিষ্ঠভাবে তওবা করতে লাগলেন, বিগত জীবনের জন্য তিনি অনুতপ্ত হতে লাগলেন আর আল্লাহর কাছে ওয়াদা দিতে লাগলেন আল্লাহ জীবনে কোনোদিন আর কোনো পাপ করব না, জীবনে আর কোনোদিন কাফন চুরি করব না, জীবনে আর কোনোদিন জেনা ব্যভিচারের সাথে আমি লিপ্ত হব না। আল্লাহ পাকের কাছে যখন করবে না বলে ওয়াদা দিয়ে যখন তওবা করে নিলেন, আমার আল্লাহ পাক জিবরাইল নাজিল করে দিলেন নবীজির কাছে যাও বলো আমার হাবিবকে জিজ্ঞাসা করো এই দুনিয়া কি আমার হাবিব সৃষ্টি করেছে নাকি ওই বান্দাকে আমার হাবিব সৃষ্টি করেছে। জিবরাইল এসে ডাক দিয়ে বলেন নবীজি আল্লাহ দুইটা প্রশ্ন করেছে, এক নম্বরে এই আসমান জমিনকে আপনি সৃষ্টি করেছেন নাকি এই বান্দাকে আপনি সৃষ্টি করেছেন বলেন না। নবীজি ডাক দিয়া বলেন জিবরাইল আমার আল্লাহই তো সবকিছু সৃষ্টি করেছে, ও বান্দাকেও তো আল্লাহ পাক সৃষ্টি করেছে। নবীজি তাহলে কেন ওই বান্দার কাছ থেকে আপনি মুখটা ফিরিয়ে নিয়েছেন? আমার আল্লাহ পাক ওই যুবককে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। অতএব যুবককে আপনি সুসংবাদ জানান, আরে মুসলমান এত বড় পাপ আমার মনে হয় না এখানে আমরা কেউ করেছি, কথা বলেন ঠিক কি না? ওকে যদি আল্লাহ তওবা করার কারণে ক্ষমা করে দিতে পারে আপনাকে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এজন্য আপনি যখন তওবা করবেন আল্লাহ পাককে ডাক দিয়া বলবেন আমার আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এই অন্যায়টা করব না, জীবনে কোনোদিন আমি এই পাপটা করব না। 3 নম্বরে নবীজি বলেন তুমি যখন পাপ করার পর তওবা করবে তখন আমলে সালেহ বেশি বেশি করতে থাকবে। এতদিন পাপ করেছো, নামাজ পড়ো নাই, এখন নামাজ তুমি বেশি বেশি পড়তে থাকবে। এতদিন তুমি কোরআন শোনো নাই, কারণ গান শুনে বেরিয়েছো, এখন তুমি কোরআন বেশি বেশি শুনবে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে। এতদিন তুমি অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিলে, এখন আমলে সালেহ বেশি বেশি করতে থাকবে। আর 4 নম্বরে তুমি আল্লাহ পাকের কাছে এই সমস্ত গুনাহের জন্য কিছু কাফারা প্রদান করবে। আর 5 নম্বরে এই অপরাধটা যদি কোনো মানুষের শানে করে থাকো, কোনো বান্দার হক নষ্ট করে থাকো, ওই বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা খুব কঠিন, এইটা মানতে আপনাদের কষ্ট হবে। বলবেন হুজুর আগের 4টা সহজ ছিল পারবো, কিন্তু পরেরটা মানুষের হক নষ্ট করে মানুষের কাছে ক্ষমা চাওয়া এটা পারবো না। কারণ এই রোগের রোগী আমার মনে হয় এলাকায় ম্যাক্সিমাম মানুষ, আপনাদের এলাকায় হয়তো নাই বান্দার হক নষ্ট করা আছে। ছেলের হক মেয়ের হক মেরে দিয়ে ছেলেকে দেওয়ার প্লেয়ার কি আছে এলাকায়? আপনি যদি ফার্স্ট কাতারে মুসল্লিও হন, আপনি যদি এলাকার সবচেয়ে বড় দানশীল হন, কিন্তু আপনি সম্পদ বন্টন করতে গিয়ে কম বেশ করে ফেলেছেন। আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেভাবে দেন নাই। এক মেয়েরটা মেরে দিয়ে অন্য মেয়েকে দিয়েছেন, অথবা মেয়েরটা মেরে দিয়ে ছেলেকে দিয়েছেন, অথবা এক ছেলেটা মেরে দিয়ে আরেক ছেলেকে দিয়েছেন, বোনের হক ফাঁকি দিয়েছেন, ভাইয়ের হক ফাঁকি দিয়েছেন। এমন যদি হয় আল্লাহ পাক বলে ও তোকে ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ তোকে ক্ষমা করবো না ততক্ষণ। ভাই এটা ম্যাক্সিমাম এলাকায় এই ঘটনা ঘটতেছে। আপনাকে কে বলেছে মাতব্বরি করার জন্য? আপনাকে কে বলেছে এই দুনিয়াতে জীবিত থাকতে আপনি সম্পদ বন্টন করে যাওয়ার জন্য? আপনি মারা যান, আপনার সম্পদ যা আছে রেখে চলে যান, আপনার সন্তানরা বন্টন করে নেবে, অন্তত আপনি দায়ভার থেকে বেঁচে যাবেন। কথা বল ঠিক কি না? আপনি দিদি গিয়ে কম বেশ কেন করবেন? যদি দিদি হয় কম বেশ করা যাবে না। আল্লাহ যেটা বলেছেন ঠিক সেটাই আপনাকে দিতে হবে, সেইভাবে আপনাকে বন্টন করতে হবে। যদি করতে পারেন তাহলে দুনিয়া আপনার জন্য কল্যাণকর থাকবে, আখিরাতও আপনার জন্য কল্যাণকর হবে। কথা বল ঠিক কি না? আর এত এমন সমাজে আমরা দেখেছি, এমন লোক আমরা দেখেছি সন্তান দুইটা সন্তানকে, বড় সন্তানকে ফাঁকি দিয়ে ছোট সন্তানকে সম্পদ দিছে। এখন বড় সন্তান তো রাগ করে আলাদা জায়গায় থাকে, আমার বাবা আমাকে কিছু দেয় নাই, এখন বাসা ভাড়া নিয়ে অন্য জায়গায় থাকে। আর ছোট সন্তান সব সম্পত্তি পাওয়ার পরে এখন মা বাবাকে ভুলে সেও এখন অন্য জায়গায় থাকে। বাবা মা সম্পদ ছিল অনেক, এখন 2 সন্তান পরিত্যাগ করার কারণে ভিক্ষা করে এখন জীবন যাপন করতেছে। এটা তো দুনিয়ার শাস্তি, মরতে দেরি হবে, কবর থেকে আল্লাহ পাক নতুন করে শাস্তি দেওয়া আপনাকে দেরি করবে না। এদের খবরদার সম্পদ বন্টন করতে গিয়ে কম বেশ করে ফেলবেন না, এটা খুবই সেনসিটিভ বিষয়। আল্লাহ ধরবেই আপনাকে। অনেক সন্তান এখানে থাকতে পারেন, বাবা মা এই আকামা করে চলে গেছে, এখন আপনি সম্পদগুলো খাচ্ছেন আর বগল বাজাচ্ছেন। আপনি মনে করছেন বাবা ধরা খাইছে তো কি হয়েছে, আমি তো অন্তত বেঁচে যাবো, কারণ আমি তো নেই। আল্লাহর কসম আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে। আপনি যদি সুষম বন্টন না করে যান, আপনার বাবা যেমন ধরা খাইছে আপনিও ঠিক একইভাবে ধরা খাবেন। কথা বলেন ঠিক কি?
এটা হলো 5 নম্বর। এই শর্ত মেনে যখন আপনি তওবা করবেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করে নেবে। এবং দোয়া কবুলের যে 3টা শর্ত, তার মধ্যে একটা হয়ে গেল। 2 নম্বর শর্ত নবীজি বলেন আল মাউতু আলা আমালিস সালিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আরাফের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যখন তোমরা আমার কাছে দোয়া করবে, কারি আব্দুল বাসিত বলছে আমি সেজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে এই ফর্মুলা মেনে দোয়া করতে লাগলাম। কি ফর্মুলা? আল্লাহ বলছে যখন তোমরা আমার কাছে চাইবে, তখন আমার আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম আছে, ইসমে আজম আছে, এই নামগুলো ধরে ধরে তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক বলছি তোমার সব দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসমে আজম, আসমাউল হুসনা, সিফতি নাম, গুণবাচক নাম, হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে 99টা। এই 99টা নামের মধ্যে অগণিত ইসমে আজম আছে। আর এই নামগুলো ধরে ধরে যখন আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক তখন তাৎক্ষণিক আপনার দোয়াটা কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার কারি আব্দুল বাসিত বলে আমি সেজদায় গিয়ে আল্লাহ পাকের 99টা নাম ধরে ধরে দোয়া করা শুরু করেছি। আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলাম, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাফারুল ওয়াকাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াদ দাখির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআল্লিল বারুত তাওয়াবুল মুনতাকিম আল আফুবুর রাউফুল মালিকুল মুলকিতুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল মুগনিল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সবর। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলে এই 99টা নাম ধরে যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আমার আল্লাহ পাক আমার দোয়াটা কেমনে কবুল করে নিয়েছে তোমরা শোনো। আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা তেলাওয়াত করার জন্য মঞ্চে চলে গেছে। সবাই তেলাওয়াত করে যখন মঞ্চ থেকে নেমে চলে এসেছে, আমার নামটা ধরে ডাকা হচ্ছে, আমাকে বলা হচ্ছে কারি আব্দুল বাসিত তোমার সময় হয়ে গেছে। আমি তড়িঘড়ি করে সিজদা থেকে উঠে মঞ্চে চলে গিয়েছি। আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছি, আমাকে ওই পরিচালক ডাক দিয়ে কয় রে কারি আব্দুল বাসিত তোমাকে কিন্তু আমরা 2 মিনিট সময় দিয়েছি, এই 2 মিনিটই তুমি তেলাওয়াত করে তোমার তেলাওয়াতটা শেষ করবে। শুনে নাও, 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দেব, আর সিগন্যাল যখন তুমি পাবে তখন তুমি তোমার তেলাওয়াতটা শেষ করে দিবে। যদি সিগন্যাল পাওয়ার পরেও তেলাওয়াত বন্ধ না হয়, তোমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে যাবে। আর মাইক্রোফোন যখন বন্ধ হয়ে যাবে, যখন তেলাওয়াত করলেও তোমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না। আর আমরা তখন তোমাকে অপমানিত করে ডিসকোয়ালিফাই করে তোমাকে মঞ্চ থেকে নামিয়ে দেব। যদি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দেবে, মালিক 2 মিনিট পরে যদি মাইক্রোফোন বন্ধ হয়ে যায়, আমার তেলাওয়াত তো কেউ শুনতে পাবে না। আল্লাহ আমি যদি 2 মিনিট তেলাওয়াত করে জাতিকে তৃপ্তি দিতে পারবো না। আল্লাহ আমাকে অপমানিত করুক, আমাকে ডিসকোয়ালিফাই করুক, এতে আমার কোনো আপত্তি নাই। আমি শুধু দীর্ঘক্ষণ সময় নিয়ে আমি জনগণকে কোরআন শোনাতে চাই। জনগণ সুবহানাল্লাহ। জনগণ যদি আমার কোরআন শুনতে পারে, জনগণ যদি দীর্ঘ সময় নিয়ে আমার তেলাওয়াতটা শুনতে পারে, আমার বিশ্বাস এই নেতারা না বুঝলেও জনগণ ঠিকই বুঝবে যে কোন ধর্মের কিতাবটা শ্রেষ্ঠ কিতাব বলে মনে হয়। তিনি বলে আল্লাহ পাকের কাছে আমি যখন নিয়ত করে আমি যখন তেলাওয়াতটা শুরু করব, আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহ কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে বলো। আমার আল্লাহ পাক আমাকে সিদ্ধান্ত জানায় দেয়, তুমি সূরা তাহা থেকে তেলাওয়াত করো। যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো কঠোর হৃদয়ের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যেই সূরা তেলাওয়াত শুনে শক্ত হৃদয়গুলো মোমের মতো গলে গিয়েছিল, ওই সূরা তাহা থেকে তেলাওয়াত করে তুমি আজকে কাফেরদেরকে শুনিয়ে দাও। কারি আব্দুল বাসিত বলেন আমি যখন সূরা তাহা থেকে তেলাওয়াত করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াতটা শুরু করে দিলাম। আমার তেলাওয়াত চলতেছে, এক কারীর কণ্ঠে তেলাওয়াত শুরু হয়, অন্য কারীর কণ্ঠে আমার তেলাওয়াতটা শেষ হয়ে যায়। এক লাহানে কোরআনের তেলাওয়াত শুরু হয়, অন্য লাহানে কোরআনের আরেকটা পৃষ্ঠা শেষ হয়ে যায়। এইভাবে আমি যখন তেলাওয়াত আমি করতেছিলাম, আল্লাহ পাক আমাকে যত কণ্ঠ দিয়েছি, আল্লাহ পাক আমাকে যত সুর দিয়েছি, সব সুরগুলোকে উজাড় করে তেলাওয়াত গুলো করতেছিলাম। আমার তেলাওয়াত চলতেছে আর তেলাওয়াত চলতেছে। এভাবে করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় শেষ হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নিজেই
যখন 45 মিনিট পরে সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি, আমার তেলাওয়াত শেষে তাকিয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, পিনপন নীরবতা, কারো মুখে কোনো কথা নাই, কেউ আমার সম্বন্ধে কোনো কথা বলে না। ওই পরিচালক যিনি আমাকে 2 মিনিট সময় দিয়েছিল কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গিয়েছে, উনি আমাকে ডাক দিয়ে কয়, কারি আব্দুল বাসিত, আমি তোমাকে 2 মিনিট সময় দিয়েছিলাম আর বলেছিলাম তোমাকে 2 মিনিট সময় শেষ হলে একটা সিগন্যাল দেব, আর এই সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তেলাওয়াত বন্ধ করবে। কিন্তু আব্দুল বাসিত এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ, তেলাওয়াত করতেই থাকো তুমি ততক্ষণ। কারি আব্দুল বাসিত বলে, রে জাতির লোকেরা শুনে নাও, সেদিন কোরআনের মুআজিজা আমি নিজের চোখে দেখলাম। ওই কারি আব্দুল বাসিত বলেন, ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে এসে আমার কপালে চুমা দিয়ে হাতটা চেপে ধরে ডাক দেয়া কয়, শুনে নাও, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত বিভিন্ন কণ্ঠের তেলাওয়াত আমরা শুনেছি, বিভিন্ন ধর্মের তেলাওয়াত আমরা শুনেছি, সব ধর্ম কিতাবের তেলাওয়াত আমাদেরকে বিরক্ত ধরায় দিয়েছে। খ্রিস্টান কি তেলাওয়াত করতেছিল বারবার ঘুরে দেখেছি, কখন তার সময়টা শেষ হবে। হিন্দু 8 মিনিট সময় পেয়ে কি তেলাওয়াত করতেছিল রাগ করে, তাকে সময় কমায় দিয়ে আমরা মঞ্চ থেকে নামায় দিয়েছি। কিন্তু তোমার কিতাব কেমন বলো তো দেখি, তুমি 45 মিনিট সময় পার করেছো, অথচ আমাদের মনে হচ্ছে এখনো আমাদের তৃপ্তি যেন হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আমার অতৃপ্ত আত্মাকে আজকে তৃপ্ত করে দেব। কারি আব্দুল বাসিত বলে, শোনো, আমি কোরআনের মুআজিজা সেদিন দেখলাম কেমন করে ওই পরিচালক আমার হাতটা ধরে ডাক দিয়ে কয়, যেই কিতাব মানুষকে এতক্ষণ পর্যন্ত বিরক্তহীন ভাবে বসায় রাখতে পারে, যেই কিতাব মানুষকে হেদায়েত জ্ঞান ভুলায় দিতে পারে, টাইম সম্বন্ধে জ্ঞান ভুলায় দিতে পারে, এই কিতাব আর যাই হোক কোনো মানুষ রচনা করতে পারে না। অতএব এই কিতাব সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো কিতাব। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার মানে ওই ধর্মই সত্য ধর্ম। দেরি করলাম না, বাপ দাদা ধর্ম ছেড়ে দিলাম, কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। উনি বলে, ওই কনফারেন্স শেষে আমার হাতে হাত রেখে, ওই সেমিনারে 10,000 মুসলমান হয়েছিল সেদিন আমার হাতে হাত রেখে। সুবহানাল্লাহ বললেন। এখন বলেন, কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআন কারিমের প্রতি আকর্ষণ আছে না নাই? কোরআনের মুআজিজা আছে না নাই? এই কোরআনের মুআজিজা নবীর জামানায় যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, কিঞ্চিত পরিমাণ কমে যাবে না, পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের পরেও একই রকম থাকবে। জান্নাতের মধ্যেই কোরআন থেকে তেলাওয়াত করা হবে, জান্নাতীদেরকে শোনানো হবে। 3 জন কারি, 3 জনই কোরআন থেকে তেলাওয়াত করবেন। তাফসীরে এসেছেন, দাউদ নবী যখন সূরা ইয়াসিন থেকে, সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন, দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 80 রকম সুর বের হতে থাকবে। আপনারা জান্নাতীরা যাবেন, তারা পাগল হয়ে যাবেন, বলবেন আল্লাহ কিচ্ছু চাই না, শুধু আমরা এই তেলাওয়াত শুনে জান্নাতের মধ্যে আমরা থাকতে চাই। আমার আল্লাহ বলবে, এর থেকেও কি সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে? আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ বলবে, কেন বিশ্বাস হবে না বলো? দাউদ নবীকে কোরআন নাজিল করি নাই, এই দাউদ নবী কোরআনের জন্য মার খাই নাই। যে নবীর উপরে কোরআন নাজিল করেছিলাম, ওই নবীর কণ্ঠ থেকে শোনো কোরআন তেলাওয়াত কেমন শোনা যায়। আমার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, ভাই আমার নবীর কণ্ঠ সেদিন কেমন হবে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, জান্নাতীরা পাগল হয়ে যাবে, বলতে থাকবে, আল্লাহ জান্নাতের মধ্যে কিচ্ছু চাই না, শুধু আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতের মধ্যে হাজার হাজার বছর কাটিয়ে দিতে চায়। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, জান্নাতীরা এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে? এটা আমাদের আর বিশ্বাস হয় না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কেন বিশ্বাস হবে না বলো? দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমার নবীর কণ্ঠে কত, আমি আল্লাহ পাকের নিজের কণ্ঠে কত সুর রেখে দিয়েছি তোমরা তা জানো না। আমি আল্লাহ এখন আমার সামনে পর্দাগুলো ভেদ করে তোমার সামনে এসে আমার নিজের কণ্ঠ থেকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন, আর রহমান বলবেন না, আনার রহমান বলে আল্লাহ শুধু একটা টান দিবেন। আমার রবের কণ্ঠের টান শুনে, আমার রবের কণ্ঠের সুর শুনে সেদিন আপনারা জান্নাতীরা হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবেন, আপনাদের হুঁশ ফেরত আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করছি আজকে যেমন বসেছি একই মাহফিল একই ময়দানে শুনলাম এতক্ষণ পর্যন্ত, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের মধ্যেও বসার তৌফিক দান করেন। জোরে করে আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, অনেকক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আপনাকে বিরক্ত হয়েছেন? কষ্ট পাইছেন? তাহলে আমরা এখন দোয়ার দিকে যাই নাকি বলেন? আরো শুনবেন? সারা রাত শুনবেন? সারা রাত শুনবেন? কে কে সারা রাত শুনবেন? হাত তাহলে দেখি। লিল্লাহি তাকবীর। শোনেন, সারা রাত শোনেন, আমি একটু পরে চলে যাব। আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন তো ইনশাআল্লাহ?
ফজর পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো কায়দা নেই। নামাজ কিন্তু পড়তেই হবে আমাদেরকে, যে যাই বলুক না কেন। কেউ কেউ বলবেন নামাজ নেই জীবনে, একক তো নামাজ পড়বো, জান্নাতের এপার থেকে সেজদা দিয়ে উপর চলে যাবো। তো ওপারে তোমার যাওয়া লাগবে, ওপর জাহান্নাম আছে। কথা ঠিক কি না? নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন, যদি কেউ অস্বীকার করে তার ঈমানই থাকে না। কারণ কুরআন কারীমের একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা অক্ষরও যদি কেউ অস্বীকার করে, আল্লাহ পাক বলে তার ঈমান আর থাকে না, ও বেঈমান হয়ে যায়। কথা ঠিক কি না? অতএব কোনো রকম কোনো এক্সকিউজ চলবে না, কোনো রকম কোনো চলবে না, অজুহাত চলবে না। সরাসরি নামাজের রক্ত হবে, নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে করে আমিন। প্রিয় ভাই আমার, আমি একটা হাদিস ঠেকায় রাখছি, আপনাদের মনে আছে? গ্রন্থ কোনটা? হ্যাঁ, ওইটা বলে আমি শেষ করে দিচ্ছি। ওইটা বলে শেষ করতে আপনাদের মেহমানদারি আছে, আপনাদের জন্য তাওয়ারক রান্না করছে মনে হয়, ওটা দিয়েই আমরা বিদায় নেব, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তার আগেই হাদিসটা আমরা শেষ করি, মনে আছে আপনাদের? লক্ষ্য করেন, আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলি কোরআন হাদিস থেকে। এই কোরআন দিয়ে কথা বলতেছি তো, এই কোরআনটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে তেলাওয়াত করার জিনিস নয়, এই কোরআনটা আপনাদের জন্য আল্লাহ পাক শিফা হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ বলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা আপনাদের জন্য শিফা। নবীজি বলেন তুমি যখন অসুস্থ হবে তখন তুমি ডাক্তারের কাছে যাওয়ার আগে কোরআন থেকে তুমি শিফা গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে শিফা নেবে। কোরআনের মধ্যে সব আছে, সামান্য মাথা ধরা থেকে শুরু করে নিয়ে আপনাদের যখন মাথা ধরে, আপনারা শুধুমাত্র পবিত্র কোরআন সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াতটা তেলাওয়াত করে মাথায় একটা ফুঁক নেবেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার মাথা ব্যথা একেবারে নিমিষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আমরা ছাত্রবেলা থেকে, আমি বিশেষ করে ছাত্রবেলা থেকে আমি এই আমলটা করতাম। মাথা ধরলে পরে আমি নিজে নিজে সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, এই আয়াতটা পাঠ করে আমি ফুঁক নিলাম নিজে নিজে। আল্লাহর কসম করে বলছি, ট্রাফনিল না খাইলে অনেক মানুষের মাথা ব্যথা দূর হয় না। ট্রাফনিল এখন সবাই চেনে, ট্রাফনিল কারে কয়, কিন্তু আমার জীবনে কোনোদিন আমি ট্রাফনিল খাই নাই। যখনই মাথা ব্যথা হয় তখনই শুধু এই আয়াতটা ফুঁক দিয়ে আমি মাথায় ফু নেই, নিঃশ্বাস নেই, মুহূর্তের মধ্যে মাথা ব্যথা ভালো হয়ে যায়। আপনি আয়াতটা মুখস্থ করে নেবেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন। এই আয়াতটা আল্লাহ পাক জান্নাতীদের শানে নাজিল করেছেন। আল্লাহ পাক বলে যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, ওদের কোনো মাথা ব্যথা থাকবে না, ওদের মাথায় কোনো ব্যথা হবে না। ওরা মদ পান করবে, শরাব পান করবে, কিন্তু জান্নাতের মধ্যে তাদের কোনো ক্লান্তি আসবে না, মাথা ব্যথা হবে না, তাদের মাথায় কোনো ডিস্টার্ব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে, আপনাদের অনেক সময় পেটে ব্যথা হয় না? পেটে ব্যথা হয় তো, আমি আপনাদেরকে কবিরাজি শিক্ষা দিয়ে যাচ্ছি, শুনেন। কবিরাজি না মানে কোরআন থেকে শিফা গ্রহণ করার শিক্ষা দিয়ে যাচ্ছি। যখন সূরা ফাতিহা পাঠ করে আপনার যদি পেট ব্যথা হয়, সূরা ফাতিহা পাঠ করে আপনি 1 গ্লাস পানিতে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে আপনি নিজেই ওই পানিটা খেয়ে ফেলবেন, দেখবেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের ব্যথা দূর করে দিয়েছে। প্রতিদিন সকালবেলা বাসি পেটে, আপনার যদি রেগুলার পেট ব্যথার সমস্যা থাকে, প্রতিদিন সকালবেলা বাসি পেটে 1 গ্লাস পানিতে আপনি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে পানিটা আপনি খেয়ে ফেলবেন, আপনার শরীরের সমস্ত ব্যথাও দূর হবে এবং আপনার শরীরে যদি গ্যাসেরও সমস্যা থাকে সেটাও ভালো হয়ে যাবে। আরেকটা আমল শিখাই দিই, শোনেন। অনেকের বাচ্চারা রাত্রিবেলা কান্নাকাটি করে না? রাত্রিবেলা কান্নাকাটি, বেশি করে ছোট বাচ্চারা কান্নাকাটি করে। রাত্রিবেলায় যদি বাচ্চারা কখনো কান্নাকাটি করে, তাহলে আপনি উঠবেন, উঠে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি যেটাকে বলে, একটা আয়াত, এই আয়াতুল কুরসি পাঠ করে আপনি তার শরীরে ফুঁক দিবেন, দেখবেন অনেক অংশে কান্না কমে গেছে। যদি তাও না কমে, আপনি তখন সূরা ইখলাস পাঠ করে একটা ফুঁক দিবেন, দেখবেন কমে গেছে। যদি তাও না কমে, দেখবেন যে সূরা ফালাক পড়ে তাকে একটা ফুঁক দিবেন, দেখবেন যে কমে গেছে। যদি তাও না কমে, সূরা নাস পড়ে আরেকটা ফুঁক দিবেন, দেখবেন মুহূর্তের মধ্যে যত কঠিন কান্না হোক না কেন, মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে। নবীজি বলেন কুল আত-তালাতা, মানে 3 কুল। এই 3 কুল পাঠ করে তুমি যদি হাতের তালুতে ফুঁক দিয়ে পুরো শরীরটাকে মালিশ করে নিতে পারো, তোমার শরীরটা বন্ধ হয়ে যায়, দুষ্ট জিন দুষ্ট আত্মা তোমার আর কোনো ক্ষতি করতে পারে না। ছোট বাচ্চারা যে রাত্রিবেলা কান্নাকাটি করে, এরা কি এমনি এমনি কান্নাকাটি করে না, দুষ্ট জিন তাদেরকে ডিস্টার্ব করে, সমস্যা করে। এই জন্য আপনি যখন তার দিকে 3 কুল পাঠ করে ফুঁক দিবেন, তখন দুষ্ট জিন তার কাছ থেকে চলে যায়, আর তখন তার কান্না ভালো হয়ে যায়। কোরআন থেকে শিফা দিবেন, কোরআনের মধ্যে হাজার হাজার শিফা আছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন, জোরে করে আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়, এই কথা বলতেছিলাম, মনে আছে তো আপনাদের? মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? পৃথিবীর জমিনে তো ঔষধি গাছ আছে, গাছের পাতা, গাছের ছাল, গাছের শিকড় আছে, কিন্তু সেগুলোর কোনোটা দিয়ে গোসল করানো হয় না। কেন মুসলমানরা মানুষ মারা গেলে বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? শুধুমাত্র এই হাদিসটাকে গবেষণা করে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজও পৃথিবীর জমিনে এই হাদিসের ফলাফল শুনে মানুষেরা দলে দলে
মুসলমান হয়ে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গীতারানী ডাক দিয়ে কয়, চাচাজি আমি মুসলমান হলাম কেন শোনেন। আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মাকে পোড়ানোর জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো। আমি কোনোদিন কোনো মানুষকে পোড়ানো দেখি নাই। শুনে শুনে ভয় পাইতাম যে মানুষকে কিভাবে পোড়ানো হয়, একটা তাজা শরীরকে কিভাবে পুড়িয়ে আগুন দিয়ে ভস্ম করে দেওয়া হয়, আমি শুনে শুনে ভয় পাইতাম। কিন্তু আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাকেও নিয়ে যাওয়া হলো সাথে। আমি গিয়ে দেখি আমার মাকে খড়ির উপরে শোয়ানো হয়েছে। মায়ের নিচে খড়ি, উপরে খড়ি, শুধুমাত্র মুখটা বের করে রাখা হয়েছে। আমার ধর্মের ঠাকুররা আমাকে এসে ডাক দিয়ে কয়, মা শোনো, তুমি যেহেতু তোমার মায়ের একমাত্র সন্তান, অতএব তোমার ধর্ম মতে, আমাদের ধর্ম অনুযায়ী তোমার মায়ের মুখে তোমাকে আগুন দিতে হবে। তুমি তোমার মায়ের মুখে আগুন দিয়ে তোমার মায়ের মুখটা তুমি পোড়া দিবে। তিনি বলে, চাচা এটা কিভাবে সম্ভব বলেন তো দেখি। যে মায়ের ব্যথায় আমি মিতিত হয়ে আছি, মা আমাকে 19টা বছর কোলে পিঠে করে মানুষ করেছে, যেই মা আমাকে সবসময় আদর করে ওই মুখ দিয়ে আমার নাম ধরে ধরে ডেকেছে, ওই মুখ দিয়ে আমাকে কত চুমা দিয়েছি, আজকে সেই মুখে আমি নিজে মেয়ে হয়ে আগুন দেব, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আমার ঠাকুর ডাক দিয়ে কয়, তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দিতে পারো, তোমার মা কিন্তু স্বর্গ পাবে না, নরকে চলে যাবে। চলে কর নাউজুবিল্লাহ। কোথায় যাবে? নরকে যাবে, যদি তোমার মায়ের মুখে তুমি নিজে আগুন না দিতে পারো। তিনি বলে, আমার মায়ের আমার জন্য নরকে যাবে, এটা আমি সহ্য করতে পারলাম না। আমাকে ব্ল্যাকমেল করে ফেললো, ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গেলাম। আমি নিজের অজান্তে আগুনের মশালটা হাতে নিয়ে আমার মায়ের মুখে আগুনটা ধরা দিলাম। আমি তাকিয়ে দেখি আমার মায়ের সুন্দর মুখখানা মুহূর্তের মধ্যে বিচ্ছিরি হয়ে গেল। আমি তাকিয়ে দেখি আমার মায়ের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। যেই মায়ের চেহারার দিকে তাকাইলে আমি ক্ষুধা ভুলে যেতাম, যেই মায়ের চেহারার দিকে তাকালে আমার পেট ভরে যেত, আজকে সেই মায়ের চেহারা দেখে এখন আমি ভয় পাচ্ছি। হারে, এত ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো। আমি তাকিয়ে দেখি মা বাঁকা হয়ে যাচ্ছে, আর আমার ঠাকুররা আমার মাকে বাড়ি দিয়ে দিয়ে, খড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে টান টান করে শোয়া দিচ্ছে। আমি তাকিয়ে দেখি আমার মাকে আবার সোজা করে দেয়, আবার বাঁকা হয়ে যায়, আবার টান টান করে বাড়ি দিয়ে, লাঠি দিয়ে, খড়ি দিয়ে দিয়ে টান টান করে শোয়া দেয়। আমি তাক দিয়ে বললাম, চাচা বলেন তো দেখি, আমার মা তো মৃত মানুষ, আমার মাকে কেন এইভাবে মারতেছেন? আমার মা তো পালিয়ে যাচ্ছে না যে আপনাদের এইভাবেই মারতে হবে। আমার ঠাকুররা ডাক দিয়ে কয়, তুমি কি জানো না তোমার মা বাঁকা হয়ে যাচ্ছে বিধায় পুরানো আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা যদি বাড়ি দিয়ে টান টান করে শোয়া দেই, আগুনটা সব জায়গায় লাগবে, আর পুরানো আমাদের জন্য সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি পুড়িয়ে আমরা বাড়িতে চলে যেতে পারবো। মেয়েটি ডাক দিয়া বলেন, চাচা শোনেন, আমি কেন মুসলমান হলাম ওই বিষয়টা দেখে বারবার আল্লাহকে ডাক দিয়া বলতেছিলাম, ভগবানকে ডাক দিয়া বলতেছিলাম, সৃষ্টিকর্তাকে ডাক দিয়া বলতেছিলাম, ও আমার সৃষ্টিকর্তা, আমি যেই ধর্ম গ্রহণ করেছি, যেই ধর্মে আমি জন্মগ্রহণ করেছি, এই ধর্ম যদি একটা লাশকে শেষ বিদায়টা এত অপমানজনক ভাবে দিতে থাকে, আমার বিশ্বাস হয়ে গেল এই ধর্ম কখনো আমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ধর্ম কখনো আমাকে স্বর্গ পর্যন্ত পৌঁছাতে পারে না। স্বর্গের ধর্ম তো অবশ্যই আছে একটা, ওই কোনটা ধর্ম সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। তিনি বলে, আমি সেখান থেকে চলে এসেছি, আর বিভিন্ন ধর্ম নিয়ে আমি গবেষণা শুরু করেছি। কোন ধর্ম আমার কাছে ভালো লাগে না, একটা নিয়ম ভালো লাগলে অন্য নিয়মটা আমার কাছে মন গড়া মনে হয়। একটা ধর্মের একটা নিয়ম ভালো লাগলে অন্য নিয়মটা আমার কাছে মন গড়া মনে হয়। এ মুসলমান, কারণ এই ধর্মগুলো আল্লাহ পাকের ধর্ম নয়, আল্লাহ পাকের মনোনীত ধর্ম তো একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব এই ইসলাম ধর্মের মধ্যে কোনো সংগতি খুঁজে পাবেন না, কোনো অসঙ্গতি আপনি খুঁজে পাবেন না, বাদ বাকি সব ধর্মের মধ্যে আপনি খুঁজে পাবেন। মুসলমান কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আমার একজন ভাই ফোন দিয়েছে। তিনি বলছে, হুজুর আমি সর্বপ্রথম হিন্দু ছিলাম, হিন্দু থাকার পরে আমি চেষ্টা করলাম আমি সত্য ধর্ম গ্রহণ করব। এরপরে আমি হিন্দু ছেড়ে দিয়ে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে আমি তাকিয়ে দেখি এই ধর্মের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে, এই ধর্মটা আমার কাছে ভালো লাগলো না। এখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হুজুর আমি দুইটা ধর্মের অভিজ্ঞতা থেকে আপনাকে কথাটা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে দুটাই মানুষের বানানো ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম এই সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। গীতারানী ডাক দেয়া বলে, চাচা আমি সব ধর্ম নিয়ে যখন গবেষণা করেছি, অতএব বাপ দাদা ধর্ম ছেড়ে দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। প্রিয় ভাই, ইসলাম ধর্মের সৌন্দর্য, ইসলাম ধর্মের সৌন্দর্য আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। অতএব এই ধর্ম নিয়ে কোন রকম অজুহাত চলবে? চলবে? ইবাদত বন্দি এগুলো আপনি করবেন। আপনি যে নামাজ পড়ার জন্য ওযু করেন, এই ওযু থেকে আপনার যত উপকার আছে আপনি শেষ করতে পারবেন না। আমি যদি বলি একটার পর একটা করে আপনারা সারা রাত বসে বসে শুনবেন, আপনাদের শুনতেই মন চাইবে যে ইসলাম ধর্মের মধ্যে এত সৌন্দর্য যদি আল্লাহ ভরপুর করে রেখে দিয়েছে।
আমরা সেই ধর্ম পেয়েছি, আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছে, আল্লাহ আমাদেরকে মায়া করে দিয়েছে, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কত দিয়েছে আপনি হিসাব করলে শেষ করতে পারবেন না। হাজারো সৃষ্টির মধ্যে আল্লাহ আপনাকে মানুষ করে সৃষ্টি করেছে, হাজারো মানুষের মধ্যে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে, হাজারো মুসলমানের মধ্যে আল্লাহ পাক আপনাকে শেষ নবীর উম্মত বানিয়েছে। আপনি কিভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন? আপনার সেজদা কপালে মাটিতে লাগিয়ে সারা জীবন পড়ে থাকবেন, তবু আপনার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে তার হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুন। জোরে করে আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে যেতে চাই। সভাপতি সাহেব আপনি তো না, আপনি সভাপতি সাহেব, তাহলে মোনাজাত করে দেবো। আপনার কি কোনো সমাপনী বক্তব্য আছে? আচ্ছা, তাহলে আমরা মোনাজাতের দিকে যাই। ভাই আপনারা তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন, আমরা মোনাজাতের দিকে যাই। অনেকক্ষণ কষ্ট করলেন আপনারা। মাসুদ ভাই এই নিয়ে আসেন, জলদি করে নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন, দিনাদেরকে বিদায়। না এখন সময় নেই ভাই, এগুলো দেন একটু, মহিলারা সময় লাগবে আমার, 5 মিনিট হবে না এত সময়। এটা হলো দিয়েছেন কত না 6টা প্রশ্ন, এত 6টা প্রশ্ন আলোচনা করতে অনেক সময় লাগবে। শর্ট একটু দিয়ে দেন, অনুরোধ করছি।